ডাব্লিউ ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আগের ডেটে তোমাদের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী সমস্ত অঙ্কগুলো করে দেওয়া হয়েছে। আজ তোমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কগুলো করানো হবে। দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী একের দাগের অঙ্কটা দেখো। একের দাগের অঙ্কটা কী বলেছে? ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার রুট ওভার অফ tan ইনভার্স এক্স প্লাস 4। আচ্ছা, এটার আমাদের ইন্টিগ্রেশন করব। আমি কি বলছিলাম, এই চ্যাপ্টারটা হচ্ছে পরিবর্তন বা প্রতিস্থাপন, মানে কারো পরিবর্তে একটা কাকে পুট করব এখানে। তাহলে এখানে দেখো কোন ফাংশনটাকে ডেরিভেটিভ করলে আরেকটা ফাংশন আসবে সেটাকে আমরা জেড হিসাবে পুট করব। আচ্ছা, এইটাকে যদি আমরা জেড হিসাবে পুট করি, 1 প্লাস এক্স স্কোয়ারকে যদি আমরা জেড হিসাবে পুট করি তাহলে কত হবে? 2x dx। এটাকে ডেরিভেটিভ করলে কত হবে? 2x dx আসবে, যেটা এই ফাংশনের মধ্যে কোথাও নেই। বাট এইটাকে যদি আমরা জেড হিসাবে পুট করি, যদি tan ইনভার্স এক্স প্লাস 4 কে আমরা জেড হিসাবে পুট করি তাহলে এর ডেরিভেটিভ কত হবে? tan ইনভার্স এক্সের ডেরিভেটিভ হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার, যেটা অলরেডি আমরা এখানে পেয়ে যাচ্ছি। তাহলে এটাকে আমরা জেড হিসাবে পুট করব। তাহলে কি লিখব? পুট tan ইনভার্স এক্স প্লাস 4 ইকাল টু জেড। আচ্ছা, এখানে আমরা জেডও পুট করতে পারি, জেড স্কোয়ারও পুট করতে পারি। আমরা এখানে জেড স্কোয়ার পুট করব। কেন পুট করব? দেখো, জেড পুট করলে অঙ্কটা কোনো অসুবিধা হবে না, একই অ্যান্সার আসবে। জেড স্কোয়ার পুট করতেছি এই কারণেই, কারণ এখানে tan ইনভার্স প্লাস 4টা হচ্ছে রুট ওভারের ভিতরে আছে। যদি আমরা জেড স্কোয়ার পুট করি তাহলে এই জেড স্কোয়ারটা যদি এর ভিতরে ঢুকে যায় তাহলে রুট ওভার আর জেড স্কোয়ারটা কাটাকাটি হয়ে গিয়ে শুধু জেড হবে। আর যদি জেড পুট করি তখন শুধু রুট ওভার থাকবে, একটু ক্যালকুলেশন করতে একটু অসুবিধা হবে, নাহলে কোনো অসুবিধা নেই। তাহলে এখানে দেখো, এখানে ডেরিভেটিভ করবো যে এটা ডেরিভেটিভ কত হবে? dx ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, 4 এর ডেরিভেটিভ 0, জেড স্কোয়ার কত হবে? 2z dz। তাহলে এবার দেখো এইটার পরিবর্তে কী লিখবো? dx ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, dx ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ারের মান কতবার আছে? 2z dz ডিভাইড বাই রুট ওভার অফ tan ইনভার্স এক্স প্লাস 4, রুট ওভার অফ tan ইনভার্স এক্স প্লাস 4 এর মান কত? জেড স্কোয়ার। তাহলে জেড স্কোয়ারের মান এখানে যদি রুট ওভারের ভিতরে ঢুকে যায় তাহলে কত হবে? জেড হয়ে যাবে। তাহলে জেড কেটে যাবে। তাহলে এখানে 2টা বাইরে বেরিয়েছিল, 2 dz সমান 2 ইন্টিগ্রেশন ডিজেডের কত হবে? জেড প্লাস সি। 2 জেডের মান কত? রুট ওভার অফ জেড স্কোয়ারের মান এটা, তাহলে জেডের মান কত? রুট ওভার অফ tan ইনভার্স এক্স প্লাস 4 প্লাস সি, যেখানে সি সমান কী হবে? ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। দুটাকে বলেছি ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ 2 প্লাস সাইন 3t ইন্টু কস 3t dt সমান ইন্টিগ্রেশন অফ। আচ্ছা, এখানে দেখো, এখানে কাকে আমরা জেড ধরবো? এখানে যদি আমরা কস 3tকে যদি জেড ধরি তাহলে কস 3t ডেরিভেটিভ কত হবে? মাইনাস সাইন 3t, যেটা এখানে নেই। এখানে রুট ওভার আছে, রুট ওভার অফ 2 প্লাস সাইন 3t আছে। তাহলে আমরা যদি এইটাকে যদি জেড ধরি, 2 প্লাস সাইন 3tকে যদি জেড ধরি তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হবে? 2 এর ডেরিভেটিভ 0, সাইন 3t ডেরিভেটিভ হবে কস 3t। 3 আসবে সেটা আলাদা জিনিস, কিন্তু কস 3t আমাদের আসতেছে, সুতরাং এইটাকে আমরা জেড ধরবো। তাহলে কি লিখবো? পুট 2 প্লাস সাইন 3t ইকাল টু, আচ্ছা আমরা জেডও ধরতে পারি, জেড স্কোয়ারও ধরতে পারি, কোনো অসুবিধা নেই, কারণ জেড স্কোয়ার ধরলে রুট ওভারের ভিতরে জেড স্কোয়ারটা জেড হয়ে যাবে। তাহলে এখানে ডেরিভেটিভ করলে 2 এর ডেরিভেটিভ 0, সাইন 3t ডেরিভেটিভ করলে কত হবে? কস 3t, 3 এর ডেরিভেটিভ হচ্ছে 3 dt সমান 2z dz। আচ্ছা, এখানে আছে কত? কস 3t dt আছে, তাহলে কস 3t ডিটির মান বের করবো। তাহলে 3 গুণ আছে, ওদিকে গেলে কত হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, 2z/3 dz। আচ্ছা, এটা কত হবে? রুট ওভার অফ 2 প্লাস সাইন 3t, রুট ওভার অফ 2 প্লাস সাইন 3 কত হবে? রুট ওভার অফ জেড স্কোয়ার, মানে কত হবে? জেড ইন্টু কস 3t dt, কস 3t ডিটির মান কত হবে? 2z/3 dz সমান 2/3টা বাইরে বেরিয়ে চলে আসবে, 2/3 ইন্টিগ্রেশন জেড ইন্টু জেড কত হবে? জেড স্কোয়ার dz সমান 2/3 ইন্টু জেড স্কোয়ার কত হবে? z³/3 প্লাস সি, এখানে এটা গুণ করলে কত হবে? সমান 2/9, এখানে হচ্ছে z³ মানে কত হবে? জেডের মান কত? 2 প্লাস সাইন 3t এখানে হাফ, এখানে কিউব আছে 3/2 প্লাস সি, যেখানে সি সমান কী হবে? ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো, নেক্সট তিনেরটা কী বলেছি? ইন্টিগ্রেশন অফ tan কিউব 2x ইন্টু সেক
2x dx সমান, আচ্ছা এটাকে একটু ভাঙতেছি, দেখো tan কিউবকে লিখছি tan স্কোয়ার 2x ইন্টু আরেকটা ট্যানকে লিখছি sec 2x ইন্টু tan 2x dx। দেখো tan কিউবকে কী লিখলাম tan স্কোয়ার এক্স, আর এখানে একটা ট্যান ভাঙলাম, এখানে tan কিউব tan স্কোয়ার, এখানে ট্যান গুণ করার কথা tan কিউবে হয়ে যাচ্ছে, আর sec 2x যেমন ছিল sec 2x লিখে দিচ্ছি। আচ্ছা এবার দেখো পুট করতেছি, এখানে আমরা এখানে যদি sec 2xকে যদি z পুট করি, sec 2x ইকাল টু z পুট করতেছি, z পুট করলে কী হবে, sec 2x এর ডেরিভেটিভ হবে sec 2x tan 2x হয়ে যাবে, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে আরেকটা ফাংশন আসার চান্স আছে, সেই জন্য আমরা এটাকে z পুট করতেছি। তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কত হবে, sec 2x এর ডেরিভেটিভ হবে sec 2x tan 2x, আচ্ছা 2x এর ডেরিভেটিভ হবে 2 dx ইকাল টু dz, তাহলে sec 2x tan 2x dx ইকাল টু 2 গুণ আছে, ওদিকে গেলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে dz/2। আচ্ছা এখানে দেখো, আচ্ছা এখানে ট্যান স্কোয়ার আছে, ট্যান স্কোয়ারটাকে আমরা সেকে কনভার্ট করব, আমরা কি জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান কী হয়, 1 হয়, তাহলে ট্যান স্কোয়ার থিটা সমান কত হবে, সেক স্কোয়ার 2x মাইনাস 1, এটা যেমন আছে রাখবো, sec 2x tan 2x dx সমান ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার 2x মাইনাস 1, এটা কত হবে, sec স্কোয়ারের জায়গায় লিখব z স্কোয়ার মাইনাস 1, sec 2x tan x dx এর বদলে লিখব dz/2 সমান হাফ ইন্টিগ্রেশন অফ, এটা কত হবে, হাফটা বেরিয়ে চলে আসছে, এখানে কত হবে z স্কোয়ার মাইনাস 1 dz সমান হাফ, z স্কোয়ারের ইন্টিগ্রেশন কত হবে z³/3 মাইনাস এখানে 1 এর ইন্টিগ্রেশন কত হবে z প্লাস c। আচ্ছা এটা অ্যান্সার কত কীরকম আছে, অ্যান্সার আছে sec 2x/2 আছে, মানে এখানে z কমন নিচ্ছি, এখানে যদি একটা z কমন নিয়ে নিই তাহলে z/2 হয়ে যাবে, এখানে কত হবে z²/3, z কমন নিলে -1 প্লাস c সমান z। আচ্ছা z কাকে ধরছিলাম, ধরছিলাম sec 2x, একে z ধরছিলাম /2, এটা কত হবে z স্কোয়ার, মানে কত হবে sec স্কোয়ার 2x/3 -1 প্লাস c, এখানে c সমান কী হবে, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো, নেক্সট চারটা কী বলেছি, ইন্টিগ্রেশন অফ x⁵ ডিভাইডেড বাই √1 প্লাস x³ dx সমান, আচ্ছা এখানে দেখো এটাকে যদি আমরা z ধরি, তাহলে 1 প্লাস x³ যদি z ধরি, তাহলে এর ডেরিভেটিভ কত হবে 3x², 1 এর ডেরিভেটিভ 0, x³ এর ডেরিভেটিভ হচ্ছে 3x² হবে, যেটা অলরেডি এখানে x² আকারে আছে। দেখো এখানে x⁵ আছে, x⁵কে আমরা ভাঙতে পারি x² ইন্টু x³ আকারে আমরা এখানে ভাঙতে পারি, তাহলে এখানে যদি x⁵কে কী ভাঙতে পারি, x² ইন্টু x³ আকারে ভাঙতে পারি, এই x² বদলে এই ডেরিভেটিভটা বসিয়ে দেবো, আর x³ বদলে এইটা যে আমরা জেড ধরছি, এইখান থেকে আমরা x³ জেডের আকারে বের করে এখানে আমরা বসিয়ে দেবো। তাহলে এখানে কত পুট করব, লিখবে যে পুট 1 প্লাস x³ ইকাল টু জেড পুট করবো। আচ্ছা তোমরা এখানে z² পুট করতে পারো, কোনো অসুবিধা নেই, z² এখানে শুধু জেড হয়ে যাবে তখন, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কত হবে 3x² dx ইকাল টু dz, x² dx 3টা গুণ আছে, ওদিকে গেলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। আচ্ছা এখান থেকে যদি আমরা x³ মানটা বের করি, তাহলে x³ কত হবে z-1 হবে, সমান ইন্টিগ্রেশন অফ x⁵কে ভাঙতে পারি x³ ইন্টু x² dx ডিভাইড বাই √1 প্লাস x³ সমান, আচ্ছা x³ পরিবর্তে কাকে লিখবো, x³ পরিবর্তে লিখবো z-1, x² dx এর বদলে লিখবো dz/3, নিচে কত হবে √1 প্লাস x³, √1 প্লাস x³ এর মানটা কত হবে √z। আচ্ছা 3টা এখানে আছে, 3টা বাইরে বেরিয়ে আসবে, 1/3 ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এটা দেখো এটা বাই এটা হবে z/√z, কত হবে √z, মানে এখানে লিখতে পারি হাফ, মাইনাস এটা বাই এটা হবে 1/√z, মানে কত হবে z, √zটা উপরে উঠে গেলে কত হবে z⁻⁻½
ডিজেড সমান 1/3। আচ্ছা, এটার ইন্টিগ্রেশন কত হবে? জেড টু দি পাওয়ার হাফের ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার হাফ প্লাস 1 ডিভাইড বাই হাফ প্লাস 1 মাইনাস এটার ইন্টিগ্রেশন করতে হবে জেড টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 ডিভাইড বাই মাইনাস হাফ প্লাস 1 প্লাস সি সমান 1/3। এটা ক্যালকুলেশন করলে কত হবে? জেড টু দি পাওয়ার হাফ প্লাস 1 কত হয়? 3/2। আচ্ছা, শুধুই জেড টু দি পাওয়ার হাফ লিখছি আমরা, জেড টু দি পাওয়ার হাফ ইন্টু জেড। আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে কত হবে? 3/2 হবে, নিচে 3/2 উপরে উঠে গেলে কত হবে? 2/3 মাইনাস এটা কত হবে? জেড টু দি পাওয়ার হাফ হবে, মাইনাস হাফ প্লাস 1 কত হবে? হাফ, নিচে হাফ, হাফটা উপরে উঠে গেলে কত হবে? 2 হবে, প্লাস সি সমান। আচ্ছা, এর অ্যান্সারটা কেমন আছে? এখানেই তোমরা ডাইরেক্ট জেডের মানটা এখানে বসিয়ে দিলে অ্যান্সার চলে আসবে, কিন্তু অ্যান্সারটা বইয়ের অ্যান্সার কী আছে? 2/9। আচ্ছা, 2/9 √1 প্লাস এক্স কিউব। আচ্ছা, এখানে আমরা কমন নিচ্ছি 2/9, এখানে 2 কমন নিচ্ছি, 2/3 কমন নিচ্ছি, তাহলে 2/3 জেড হাফ কমন নিচ্ছি, মানে √z কমন নিচ্ছি, তাহলে এখানে কত হবে? 2/3 √z কমন নিলে কত হবে? এখানে জেড পড়ে থাকবে মাইনাস। আচ্ছা, এখানে 2/3 কমন নিচ্ছি, তাহলে 2/3 কমন নিলে এখানে নিচে 3 কমন নিয়ে নিচ্ছি, তাহলে নিচে 3টা উপরেও 3 গুণ হয়ে যাবে 3, √z কমন নিচ্ছি, √z কমন নিলে এটাই পড়ে থাকবে, প্লাস সি সমান 2/9 √z। আচ্ছা, √z মানে কত? √1 প্লাস এক্স কিউব, √1 প্লাস এক্স কিউব। আর জেডের মানটা কত? 1 প্লাস এক্স কিউব, আর এখানে -3 প্লাস সি। আচ্ছা, এটাকে ক্যালকুলেশন করলে কত হবে? 2/9 √1 প্লাস এক্স কিউব। আচ্ছা, এখানে কত হবে? এক্স কিউব -3 প্লাস 1, তাহলে -3 প্লাস 1 কত হবে? -2 এক্স কিউব -2 প্লাস সি, যেখানে সি সমান কী হবে? ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। পাঁচটা কি বলেছে? ইন্টিগ্রেশন অফ x² dx ডিভাইডেড বাই √of x প্লাস 1 সমান। আচ্ছা, এখানে আমরা x প্লাস 1কে আমরা জেড পুট করব, জেডও পুট করতে পারি, আমি জেড স্কোয়ারে পুট করতে পারি। আচ্ছা, যেটা হোক পুট করতেছি, পুট x প্লাস 1 ইকাল টু জেড, তাহলে কত হবে? ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এখানে যে ডেরিভেটিভ কত হবে? dx ইকাল টু dz সমান, এখানে এক্স স্কোয়ারের বদলে লিখব। আচ্ছা, এখান থেকে যদি এক্সের মান বের করি, তাহলে x1 কত হবে? z-1, তাহলে এক্স স্কোয়ার মানে কত হবে? z-1 হোল স্কোয়ার, ডিএক্সের বদলে লিখব dz ডিভাইড বাই এক্স প্লাস 1 মানে কত? জেড, তাহলে √z তখন ইন্টিগ্রেশন অফ, এটা স্কোয়ার মানে কত? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই √z dz সমান ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এটা বাই এটা করলে কত হবে? জেড টু দি পাওয়ার 2 √z জেডটা উপরে উঠলে কত হবে? মাইনাস হবে, তাহলে 2 মাইনাস হাফ কত হয়? 2 দুনে 4 মাইনাস 1 3/2 dz -2, এটা কত হবে? এটা বাই এটা করলে কত হবে? জেড √z দিয়ে ভাগ করলে কত হবে? জেড টু দি পাওয়ার হাফ dz প্লাস এটা বাই এটা করলে কত হবে? জেডটা উপরে উঠলে কত হবে? জেড টু দি পাওয়ার -হাফ dz সমান, এখানে কত হবে? জেড টু দি পাওয়ার 3/2, আর ইন্টিগ্রেশন করলে কত হবে? জেড টু দি পাওয়ার 3/2 প্লাস 1 ডিভাইড বাই 3/2 প্লাস 1 -2 ইন্টু জেড টু দি পাওয়ার হাফ করলে কত হবে? জেড টু দি পাওয়ার হাফ প্লাস 1 ডিভাইড বাই হাফ প্লাস 1 প্লাস জেড টু দি পাওয়ার মাইনাস হাফ করলে কত হবে? -হাফ প্লাস 1 ডিভাইড বাই -হাফ প্লাস 1 প্লাস সি। আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে কত হবে? এটা হবে জেড টু দি পাওয়ার 3/2 প্লাস 1 কত হবে? 5/2, এটা 5/2 উপরে উঠলে কত হবে? 2/5 মাইনাস, আচ্ছা এটা 3/2 হবে, তাহলে 2 ইন্টু 3/2টা উপরে উঠলে কত হবে? 2/3 ইন্টু জেড টু দি পাওয়ার হাফ প্লাস 1 কত হয়? 3/2। আচ্ছা, এটা করলে কত হবে? -হাফ প্লাস 1 কত হবে? হাফ উপরে উঠলে কত হবে? +2 জেড টু দি পাওয়ার -হাফ প্লাস 1 কত হয়? হাফ প্লাস সি। আচ্ছা, এবার আমরা জেডের ভ্যালুটা আমরা পুট করে দিতে পারি,
কিন্তু অ্যান্সার দেখো, এর অ্যান্সারটা কীরকম চেয়েছে, তোমরা অ্যান্সার পটাতে চাইলে পটাতে পারো বইয়ের উত্তর, কিংবা ডাইরেক্ট এবার জেডের ভ্যালুটা এখানে পুট করে দিবে, পুট করে রেখে দিয়ে চলে আসবে, কিছু অসুবিধা হবে না। আচ্ছা, বইয়ের অ্যান্সারটা আমরা পটাচ্ছি এখানে। আচ্ছা, বইয়ে কত আছে, এখানে আছে 2/15 √(x+1) আছে। আচ্ছা, 2/15, আচ্ছা 2/15, প্রত্যেকটাতে নিচে 15 নিয়ে আসতে হবে। আচ্ছা, প্রত্যেকটাতে 15 নিয়ে আসছি, 2/15 লিখতেছি, এখানে 15 নিয়ে আসতে হলে উপর নিচে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরে কত হবে, 3 2 6, নিচে কত হবে 15, z²। আচ্ছা, √z কমন নিতে হবে, কারণ বইয়ের উত্তর আছে √(x+1), তাহলে √z কমন নেব, তাহলে এটাকে ভাঙলে কত হবে, √z করলে কত হবে, একটা হাফ হবে ইন্টু আর একটা হবে z² হবে, মাইনাস এটা কত হবে 4/3, কিন্তু 2/15 কমন নেব, তাহলে 4/3, নিচে 15 করতে হলে 5 দিয়ে গুণ করতে হবে, 5 3 15, 2 2 4 5 4 20/15। আচ্ছা, এখানে ইন্টু z² করছি, কারণ z² কমন নেব, তাহলে z² কমন নিলে এখানে কত হবে, ইন্টু জেড থাকবে, 3 2 আছে, এখানে হাফ, আর এখানে 1 করে দিচ্ছি, জেডের মাথায় 1, প্লাস এটা কত হবে, উপর নিচে 15 দিয়ে গুণ করব, তাহলে 15 দিয়ে গুণ করলে 30/15 z² প্লাস সি। তাহলে এবার কমন নেব 2/15 z² কমন নেব, 2/15 z² কমন নিচ্ছি, এখানে 2/15 কমন নিলে কত থাকবে, 3 থাকবে, 3, এটা কত হবে z²। আচ্ছা, 2/15 কমন নিলে এখানে থাকবে -10 জেড হবে। আচ্ছা, 2/15 কমন নিলে কত হবে, এখানে +15, z² কমন নিয়ে নিচ্ছি, শুধু এটাই থাকবে, প্লাস সি। আচ্ছা, এবার আমরা এটাকে একটু সিম্পলিফাই করতেছি, তাহলে এখানে কত হবে, 2/15 সমান 2/15 z², মানে কত, √(x+1), এখানে আছে 3z², 3z² বলতে কত, x+1 হোল স্কোয়ার মাইনাস 10z, -10, z বলতে কত, x+1 প্লাস 15 প্লাস সি, সমান 2/15 √(x+1), এটাকে সিম্পলিফাই করলে কত হবে, 3, এখানে করলে কত হবে, x² প্লাস 2x প্লাস 1, এটা করলে কত হবে, -10x। আচ্ছা, এখানে করলে -10 প্লাস 15 কত হবে, +5 প্লাস সি, সমান 2/15 √(x+1). আচ্ছা, এটা গুণ করলে কত হবে, 3x² 3 2 6x মাইনাস 10x কত হয়, -4x প্লাস 3 প্লাস 5 কত হয়, 8 প্লাস সি, যেখানে সি সমান ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। জাস্ট বইয়ের উত্তর পটাতে হলে এখানে 2-3টা স্টেপ আরও করতে হবে, নাহলে তোমরা এখান পর্যন্ত করে দিয়ে জেডের মানটা পুট করলেও কোনো অসুবিধা নেই। নেক্সট দেখো, নেক্সট 6টা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ tan x ডিভাইডেড বাই log of cos x dx সমান। আচ্ছা, এখানে আমরা কাকে প্রতিস্থাপন করব, মানে কাকে পুট করব, এখানে দেখো কি আছে, log of cos x আছে, log of cos x কে যদি আমরা z পুট করি, তাহলে log of cos x এর ডেরিভেটিভ কত হবে, log এর কত হয় 1/cos x হবে, আর cos x থাকলে -sin x হবে, মানে sin x/cos x আসবে, মানে tan x হবে, sin x/cos x মানে কত হবে, tan হবে, তাহলে উপরটা আসতেছে, তাহলে এটাকে আমরা z পুট করব, তাহলে পুট log of cos x = z, তাহলে cos x এর ডেরিভেটিভ কত হবে, log এর ক্ষেত্রে বাই cos x হবে, cos x এর ডেরিভেটিভ হবে -sin x dx = dz, sin x/cos x কত হবে, -tan x dx = dz, মাইনাসটা গুণ করলে কত হবে, tan x dx = -dz, ইন্টিগ্রেশন অফ tan x dx এর মান কত হবে, -dz, মাইনাসটা বাইরে লিখে দিচ্ছি, dz log of cos x কত ধরছিলাম, z ধরছিলাম, সমান -dz/z কত হবে, log of mod z প্লাস সি, মাইনাস log of mod z এর মান কত হবে, log of cos x
প্লাস সি। এখানে সি সমান কি, এখানে সি সমান ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। দেখো নেক্সট 7টা কি বলেছি, ইন্টিগ্রেশন অফ cot x ডিভাইডেড বাই log of sin x, log of sin x dx সমান। আচ্ছা এখানে কাকে জেড ধরবো, আমরা যদি log of sin x কে জেড ধরি তাহলে এর ডেরিভেটিভ কত হবে, লগের ক্ষেত্রে নিচে sin x হবে আর sin x এর ডেরিভেটিভ হবে cos x, মানে cos x বাই sin x হবে, মানে cot x আসবে। তাহলে এইটাকে আমরা জেড পুট করব, পুট log of sin x ইকুয়াল টু জেড। তাহলে আর ডেরিভেটিভ কত হবে, লগের ক্ষেত্রে নিচে sin x হবে, sin x এর ডেরিভেটিভ হবে cos x dx ইকুয়াল টু dz। cos x বাই sin x কত হবে, cot x dx ইকুয়াল টু dz। ইন্টিগ্রেশন অফ cot x dx এর মান কত হচ্ছে dz ডিভাইডেড log x sin x এর মান কত হচ্ছে z। তাহলে log of mod of z প্লাস c সমান log of mod of z মানে কত, log of sin x প্লাস c, যেখানে c সমান কি হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। দেখো নেক্সট আরেকটা কি বলেছে, ইন্টিগ্রেশন অফ sec x dx ডিভাইডেড বাই log of tan x প্লাস sec x, tan x প্লাস sec x সমান। আচ্ছা এখানে কাকে পুট করব, এখানে দেখো এইটাকে পুট করব, log of tan x প্লাস sec x কে আমরা জেড পুট করব, কারণ এইটাকে আমরা যদি ডেরিভেটিভ করি, এটা ডেরিভেটিভ করলে দেখবে sec x আসবে। দেখো আমরা করে দেখাচ্ছি, পুট log of tan x প্লাস sec x ইকুয়াল টু জেড। এটা ডেরিভেটিভ করলে কত হবে, লগের ক্ষেত্রে বাই হবে, log x থাকলে 1/x হয়, tan x প্লাস sec x, tan x এর ডেরিভেটিভ কত হবে sec স্কোয়ার x প্লাস sec x এর ডেরিভেটিভ হবে sec x tan x dx ইকুয়াল টু dz। আর এখান থেকে যদি sec x কমন নেই তাহলে sec x কমন নিলে এখানে কত হবে sec x প্লাস tan x ডিভাইডেড বাই এটা কত হবে sec x প্লাস tan x dx ইকুয়াল টু dz। sec x প্লাস tan x কেটে যাবে, তাহলে এখানে কত পড়ে থাকবে sec x dx ইকুয়াল টু dz সমান ইন্টিগ্রেশন অফ sec x dx এর বদলে কাকা লিখবো dz ডিভাইড বাই log of tan x প্লাস sec x কত হচ্ছিলাম z সমান dz বাই z এর ইন্টিগ্রেশন কত হবে log of mod z প্লাস c সমান log of mod z বলতে কত log of tan x প্লাস sec x প্লাস c, যেখানে c সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো নেক্সট 9টা কি বলেছে, ইন্টিগ্রেশন অফ sin 6x মাইনাস sin 2x ডিভাইডেড বাই cos 6x মাইনাস cos 2x dx সমান ইন্টিগ্রেশন অফ, আচ্ছা দেখো sin c মাইনাস sin d সূত্র কত 2 cos c প্লাস d বাই 2, 6x প্লাস 2x কত হয় 8x, 8x বাই 2 কত হয় 4x, 2 cos c প্লাস d বাই 2 ইন্টু sin c মাইনাস d বাই 2, 6x মাইনাস 2x কত হয় 4x বাই 2 কত হয় 2x। আচ্ছা cos c মাইনাস cos d কত হয় 2 sin c প্লাস d বাই 2 মানে 4x হবে, 2 sin c প্লাস d বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2 মানে 2x মাইনাস 6x মানে কত হবে মাইনাস 4x বাই 2 কত হবে মাইনাস 2x। আচ্ছা 2x মাইনাস 6x কত হবে মাইনাস 4xকে ভাগ করলে 2 দিয়ে মাইনাস 2x হবে, তাহলে মাইনাস 2xটা এখানে বাইরে মাইনাস লিখে দিচ্ছি, এখানে dx। দেখো sin 2x কেটে যাবে, 2 কেটে যাবে, তাহলে কত থাকবে মাইনাস ইন্টিগ্রেশন অফ cos 4x ডিভাইডেড বাই sin 4x dx সমান। আচ্ছা এখানে দেখো sin 4x এর ডেরিভেটিভ কত হয়, sin 4x এর ডেরিভেটিভ হবে cos 4x ইন্টু 4 হবে, তাহলে এখানে আমরা 4টা আমরা জোর, আচ্ছা এখানে পরের স্টেপে করতেছি, এখানে 4টা আমরা জোর করে লাগাচ্ছি cos 4x ডিভাইডেড বাই sin 4x dx, এখানে 4টা জোর করে লাগাচ্ছি, তাহলে এই 4কে হাঁটানোর জন্য নিচে 1/4 গুণ হবে। আচ্ছা কেন করলাম, sin 4x এর ডেরিভেটিভ হয় 4 cos 4x হবে, হরের ডেরিভেটিভটা যদি লবে থাকে তাহলে হরের ডেরিভেটিভ যদি লগে থাকে তাহলে কি হয় ইন্টিগ্রেশনের ক্ষেত্রে log অফ mod অফ হর হয়, তাহলে কত হবে মাইনাস 1/4
লগ অফ মড অফ সাইন 4x প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট 10এরটা কী বলছি, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই কোসেক 4x মাইনাস cot 4x সমান ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই কোসেক 4x মানে কত হয় 1 বাই সাইন 4x মাইনাস cot 4x মানে কত হয় cos 4x বাই সাইন 4x সমান, আচ্ছা এটাকে সিম্পলিফাই করলে কত হবে সাইন 4x দুজনের লসাগু হবে, সাইন 4xটা উপরে উঠে যাবে, তাহলে উপরে কত হবে সাইন 4x dx ডিভাইড বাই এটা কত হবে ভগ্নাংশ যোগ বিয়োগ করলে 1 মাইনাস cos 4x সমান, আচ্ছা সাইন 4x এর কত হবে সাইন 2 থিটা কত হয় 2 সাইন থিটা cos থিটা মানে 2 ইন্টু 2x হবে ডিভাইড বাই, আচ্ছা 1 মাইনাস cos 4x কত হয় 1 প্লাস cos 2 থিটা কত হয় 2 cos থিটা, 1 মাইনাস cos 2 থিটা কত হয় 2 সাইন স্কোয়ার থিটা, থিটা বলতে কত হবে এখানে 2x, এখানে হবে dx 2 2 কেটে যাবে, আচ্ছা সাইন 2x এখানে একটা সাইন 2x কেটে যাবে, তাহলে কী হবে cos 2x ডিভাইডেড বাই সাইন 2x dx সমান, আচ্ছা দেখো সাইন 2x এর ডেরিভেটিভ কত হয় cos 2x ইন্টু 2 হয়, তাহলে এখানে লিখবো সাইন 2x, এখানে cos 2x যেমন আছে থাকবে, এখানে জোর করে 2 লাগাচ্ছি, কেন 2 লাগাচ্ছি কারণ সাইন 2x এর ডেরিভেটিভ হবে cos 2x ইন্টু 2 হবে, কারণ এটার ডেরিভেটিভ যদি এটা হয়ে যায় তাহলে লগ অফ মড অফ এটা লিখে দিতে পারবো, তাহলে এখানে জোর করে কি লাগাইছি 2 লাগাইছি, এই 2টাকে হাঁটানোর জন্য এখানে কত হবে নিচে হাফ দিয়ে গুণ হবে, নিচে 2 দিয়ে গুণ হবে, আচ্ছা dx সমান, তাহলে এখানে কত হবে হাফ অফ এটার ডেরিভেটিভ এটা হচ্ছে, তাহলে এটা কত হবে লগ অফ মড অফ হর, তাহলে লগ অফ মড অফ সাইন 2x প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। 11টা দেখো কি বলেছে, ইন্টিগ্রেশন অফ সাইন 2x ডিভাইডেড বাই এ স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার এক্স, বি স্কোয়ার কস স্কোয়ার এক্স ডিএক্স সমান, আচ্ছা দেখো এই নিচেরটা ডেরিভেটিভ করবো, নিচেরটা ডেরিভেটিভ করলে দেখবে এটা ডেরিভেটিভ করলে 2 সাইন এক্স, সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স হবে, এটা 2 কস এক্স, কস এক্সের ডেরিভেটিভ হবে মাইনাস সাইন এক্স, তাহলে এইখান থেকে দেখবে 2 সাইন এক্স কস এক্স কমন নিলে কত হবে 2 সাইন এক্স কস এক্স মানে কত হবে সাইন 2x হয়ে যাবে, সুতরাং এইটাকে আমরা জেড পুট করবো, তাহলে এখানে দেখো পুট এ স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার এক্স ইকাল টু জেড, তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হবে এ স্কোয়ার যেমন আছে থাকবে 2 সাইন স্কোয়ার ডেরিভেটিভ করলে কত হবে 2 সাইন এক্সের ডেরিভেটিভ হবে কস এক্স প্লাস বি স্কোয়ার 2 কস স্কোয়ারে কত হবে 2 কস এক্সের ডেরিভেটিভ হবে মাইনাস সাইন এক্স, এখানে মাইনাস হবে মাইনাস সাইন এক্স, এখানে হবে ডিএক্স ইকাল টু ডিজেড, और এখানে 2 সাইন এক্স কস এক্স কমন নিচ্ছি 2 সাইন এক্স কস এক্স কমন নিলে কত পড়ে থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে হবে ডিএক্স ইকাল টু ডিজেড, और 2 সাইন এক্স কস এক্স মানে কত হবে সাইন 2x, এই ডিএক্স লিখতেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুণ আছে ওদিকে গেলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে, ডিজেড ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবার এইটার পরিবর্তে কাকে লিখবো এইটা লিখবো, এখানে লিখবো ইন্টিগ্রেশন সাইন 2x ডিএক্সের বদলে লিখবো ডিজেড বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাকে আমরা বাইরে লিখে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটার বদলে লিখলো ডিজেড বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখে দিলাম ডিভাইড বাই এটাই কী ধরছিলাম স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার এক্সকে ধরছিলাম জেড, তাহলে এখানে লিখবো নিচে জেড সমান 1 বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ডিজেড বাই জেড কত হয় লগ অফ মড জেড প্লাস সি সমান 1 বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লগ অফ মড জেড বলতে কত স্কোয়ার সাইন স্কোয়ার এক্স বি স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। 12টা কী বলছি ইন্টিগ্রেশন অফ tan x ইন্টু sec স্কোয়ার এক্স ডিএক্স ডিভাইডেড বাই
রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার এক্স সমান, এবার দেখো এইটাকে যদি আমরা জেড পুট করি দেখবে এটা ডেরিভেটিভ এইটা হয়ে যাবে। কেন? এখানে সংখ্যাটাকে ছাড়ো, ট্যান স্কোয়ার এক্সের ডেরিভেটিভ কত হবে? 2 tan x, এখানে দেখো ট্যান এক্স আছে, ট্যান এক্সের ডেরিভেটিভ হবে সেক্স স্কোয়ার এক্স, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে এইটা আসার চান্স আছে। তাহলে এখানে কাকে পুট করব? পুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার এক্স ইকাল টু জেড পুট করতে পারো, কিংবা জেড স্কোয়ারও পুট করতে পারো, কারণ জেড স্কোয়ার পুট করলে এখানে রুট ওভারের ভিতরে সেটা জেড হয়ে যাবে। তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কত হবে? স্কোয়ার ডেরিভেটিভ 0, বি স্কোয়ার ডেরিভেটিভ বি স্কোয়ার এখানে সংখ্যা বাইরে বেরিয়ে চলে আসবে, ট্যান স্কোয়ার কত হয়? 2 tan x, ট্যান এক্সের ডেরিভেটিভ হবে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ইকাল টু ডিজেড। তাহলে এখানে ট্যান এক্স সেক্স স্কোয়ার এক্স কত হবে? ট্যান এক্স সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ইকাল টু 2b স্কোয়ার গুণ আছে, ওদিকে গেলে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, 2b স্কোয়ার। এখানে হবে ইন্টিগ্রেশন অফ ট্যান এক্স সেক্স স্কোয়ার এক্স ডিএক্স হবে ডিজেড বাই 2b স্কোয়ার। আচ্ছা 2b স্কোয়ারটাকে আমরা বাইরে বের করে দিচ্ছি, 2b স্কোয়ার ডিভাইড বাই রুট ওভার এটা হবে, তাহলে রুট ওভার এটা মানে কত হবে? রুট ওভার জেড, তাহলে এখানে হবে রুট ওভার জেড সমান 1/2b স্কোয়ার, এটা হবে জেড টু দি পাওয়ার -12 ডিজিট সমান 1/2b স্কোয়ার, জেড টু দি পাওয়ার -12 ইন্টিগ্রেশন -12 প্লাস 1 ডিভাইডেড বাই -12 প্লাস 1 প্লাস c সমান 1/2b স্কোয়ার ইন্টু -12 প্লাস 1 কত হবে? হাফ, হাফটা উপরে উঠে গেলে কত হবে? 2 হবে, আর এখানে কত হবে? জেড টু দি পাওয়ার হাফ প্লাস সি, এখানে 2 2 কেটে যাবে, তাহলে কত হবে? এখানে নিচে বি স্কোয়ার জেড টু দি পাওয়ার হাফ মানে কত? রুট ওভার জেড, রুট ওভার জেড মানে কত? রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার এক্স প্লাস সি, যেখানে সি সমান কি? ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তো নেক্সট 13 দাগের একেরটা, 13 দাগের একেরটা কী বলেছে? ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস 1 dx ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস 2x মাইনাস এক্স স্কোয়ার সমান। আচ্ছা এখানে দেখো এইটাকে যদি আমরা জেড পুট করি তাহলে এটা ডেরিভেটিভ কত হবে? -2x এর ডেরিভেটিভ হবে -2, এখানে -2x হবে, তাহলে -2টা যদি কমন নিয়ে নিই তাহলে কত হবে? x প্লাস 1 থাকবে, তাহলে অলরেডি আমাদের এখানে x প্লাস 1 আছে, তাহলে এইটাকে আমরা জেড পুট করব, তাহলে পুট, তাহলে 1 মাইনাস 2x মাইনাস এক্স স্কোয়ার ইকাল টু, আচ্ছা জেড পুট করছি, আমরা জেডও পুট করতে পারি, আমরা জেড স্কোয়ারে পুট করতে পারি, আমরা জেড স্কোয়ার এই কারণে পুট করতেছি রুট ওভারের ভিতরে জেড স্কোয়ারটা কী হয়ে যাবে? জেড হয়ে যাবে, তাহলে এখানে ডেরিভেটিভগুলো কত হবে? -2 ডিএক্স ইকাল টু 2z ডিজেড, এখানে -2, এখানে 2 2 কমন নিয়ে এখানে যদি মাইনাস কমন নিলে কত হবে? x প্লাস 1 ডিএক্স ইকাল টু জেড ডিজেড, তাহলে এখানে কত হবে? এখানে আছে x প্লাস 1 ডিএক্স, তাহলে এখানে x প্লাস 1 ডিএক্স সমান কত হবে? মাইনাসটা ওদিকে যদি গুণ হয়ে যায় তাহলে কত হবে? মাইনাস জেড ডিজেড হয়ে যাবে, তাহলে এখানে কত হবে? x প্লাস ডিএক্স কত হবে? মাইনাস জেড এখানে ডিজেড ডিভাইড বাই রুট ওভার অফ এটা হবে, রুট ওভার এটা করলে কত? জেড হবে, শুধু এখানে জেড জেড কেটে যাবে সমান এটার ইন্টিগ্রেশন করলে কত হবে? মাইনাস জেড প্লাস সি, মাইনাস জেড মানে কত? রুট ওভার অফ 1 মাইনাস 2x মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, যেখানে সি সমান কী হবে? ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট 13 দাগের 2 দেখো, 13 দাগের 2 একই রকম অঙ্ক, শুধু এখানে রুট ওভার আছে, এখানে রুট ওভারের ভিতরে 3 আছে, তাহলে এখানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ 4x মাইনাস 3 dx ডিভাইডেড বাই 3 রুট ওভার 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 সমান। আচ্ছা এইটাকে আমরা জেড পুট করব, এটাকে যদি জেড পুট করি দেখবে এটার ডেরিভেটিভ এইটা চলে আসবে, তাহলে এখানে পুট কত করব? পুট 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 ইকাল টু জেড। আচ্ছা আমরা জেডও পুট করতে পারি কিংবা জেড কিউবও পুট করতে পারি, কারণ রুট ওভারের ভিতরে 3 আছে, কিউব পুট করলে সেই 3 আর এখানে রুট ওভারের ভিতরে 3টা কাটাকাটি হয়ে যাবে, তাহলে এটাকে আমরা কিউব লিখে দিচ্ছি, তাহলে এখানে কত হবে? 4 × 2x কত হবে? 8x মাইনাস 6 ডিএক্স ইকাল টু 3z স্কোয়ার ডিজেড। আচ্ছা এখানে 4x আছে, এখানে যদি 2 কমন নিয়ে নিই কত হয়ে যাবে? 4x মাইনাস 3 ডিএক্স, 2টা কমন নিয়ে ওদিকে ভাগ করে দিচ্ছি, 3/2 জেড স্কোয়ার ডিজেড। ইন্টিগ্রেশন অফ,
আচ্ছা 4x মাইনাস 3 dx এটার মানটা কত হবে 3/2 জেড স্কোয়ার। আচ্ছা 3/2কে বাইরে বের করে নিচ্ছি, 3/2 জেড স্কোয়ার ডিজেড ডিভাইড বাই এটার ভিতরে কাকে ঢুকাচ্ছি জেড কিউব, এটার মান কত জেড কিউব আর রুট ওভারের ভিতরে 3 আছে, এটা এই কিউব আর এটা 1/3 হবে, কাটাকাটি হয়ে গিয়ে কী হবে জেড, তাহলে জেড স্কোয়ার বাই জেড কত হবে শুধু জেড হবে 3/2 জেড ডিজেড সমান 3/2 জেডের ডেরিভেটিভ কত ইন্টিগ্রেশন কত হবে জেড স্কোয়ার বাই 2 প্লাস সি সমান 3/4 জেড স্কোয়ার মানে কত হবে, আচ্ছা কিউবটা এধারে আসলে কত হবে হোল টু দি পাওয়ার 1/3 হবে, 1/3 এখানে স্কোয়ার করলে কত হবে 2/3 হয়ে যাবে, তাহলে কত হবে 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 এখানে হবে 2/3 প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। দেখো নেক্সট 14টা কী বলেছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স প্লাস 3 মাইনাস রুট ওভার অফ এক্স প্লাস 2। আচ্ছা দেখো এরকম যখন ইন্টিগ্রেশন দেওয়া থাকবে তখন আমরা যে এখানে করণীয় আছে এটাকে আগে করণীয় নিরসন করবো, তাহলে করণীয় নিরসন করতে হলে কী করতে হবে, এখানে মাইনাসটা আছে এখানে প্লাস দিয়ে আগে গুণ করতে হবে, রুট ওভার অফ এক্স প্লাস 3 প্লাস রুট ওভার অফ এক্স প্লাস 2 দিয়ে উপর নিচে গুণ করতে হবে, তো গুণ করলে এটা কী হয়ে যাবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মে এসে এক্স এক্স কেটে যাবে করণীয়মুক্ত হয়ে যাবে, তাহলে এখানে কত হবে, এখানে উপরে হচ্ছে রুট ওভার অফ এক্স প্লাস 3 প্লাস রুট ওভার অফ এক্স প্লাস 2 ডিএক্স, তাহলে নিচে ওটা গুণ হবে রুট ওভার অফ এক্স প্লাস 3 মাইনাস রুট ওভার অফ এক্স প্লাস 2 ইন্টু রুট ওভার অফ এক্স প্লাস 3 প্লাস রুট ওভার অফ এক্স প্লাস 2 সমান ইন্টিগ্রেশন অফ, এটা দেখো নিচেরটা কত হবে, নিচেরটা হচ্ছে এটাকে এ ভাবো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি কত হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার বললে কত এটা মাইনাস বি স্কোয়ার মানে এটা কত হবে মাইনাস গুণ করলে মাইনাস এক্স মাইনাস 2, এখানে কত হবে রুট ওভার অফ এক্স প্লাস 3 প্লাস এক্স প্লাস 2 ডিএক্স, এখানে এক্স এক্স কেটে যাবে, এখানে 3 মাইনাস 2 কত হবে 1, এখানে কত হবে রুট ওভার অফ, আচ্ছা রুট ওভার অফ এক্স প্লাস 3 না লিখে এখানে লিখবো এক্স প্লাস 3 হোল টু দি পাওয়ার হাফ ডিএক্স প্লাস এখানে এক্স প্লাস 2 হোল টু দি পাওয়ার হাফ ডিএক্স সমান এখানে এক্স প্লাস 3 হোল টু দি পাওয়ার হাফ আছে, মানে এখানে যদি এক্স প্লাস 3 না থেকে যদি এক্স থাকতো তাহলে আমরা কি বলছিলাম যে এক্স টু দি পাওয়ার এনের সূত্র কী ছিল এক্স টু দি পাওয়ার ইন্টিগ্রেশন কত ছিল এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সমান এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইড বাই এন প্লাস 1 ছিল। আচ্ছা এই সূত্রটা আমি কী বলছিলাম যদি এক্সের জায়গায় যদি লিনিয়ার ফাংশন যে কোনো থাকে তাতেও প্রযোজ্য হবে, এখানে এক্সের জায়গায় যদি এক্স প্লাস 3 থাকতো তাহলে এক্স প্লাস 3 হোল টু দি পাওয়ার এনে কত এক্স প্লাস 3 বুঝতো ডিভাইড বাই লিনিয়ার ফাংশনের ডেরিভেটিভ হবে, তাহলে এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মে যাবে, তাহলে এক্স টু দি পাওয়ার এন মানে কত এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1, এটা ডেরিভেটিভ কত হবে 1 হবে, তাহলে 1 আর লিখছি না প্লাস এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন, তাহলে কত হবে এক্স প্লাস 2 হোল টু দি পাওয়ার হাফ প্লাস 1 ডিভাইড বাই হাফ প্লাস 1, এটা ডেরিভেটিভ কত হবে 1 হবে প্লাস সি সমান এখানে হাফ প্লাস 1 কত হয় 3/2, 3/2 উপরে উঠে গেলে কত হবে 2/3, এখানে এক্স প্লাস 3 হাফ প্লাস 1 কত হবে 3/2 প্লাস এখানে এক্স 3/2টা এখানে কমন নিয়েছি 2/3 আকারে, আর এখানে কত হবে এক্স প্লাস 2 হাফ প্লাস 1 কত হবে 3/2 প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো নেক্সট 15টা কী বলেছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ 4x প্লাস 3 মাইনাস রুট ওভার অফ 4x মাইনাস 3 ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এটাও একই রকম 14 দাগের অঙ্কটার মতনই, এটা হচ্ছে করণীয়সন করবো, করণীয়সন করতে হলে এখানে মাইনাস আছে প্লাস দিয়ে উপর নিচে গুণ করতে হবে 4x প্লাস 3 প্লাস রুট ওভার অফ 4x মাইনাস 3 ডিভাইড বাই রুট ওভার অফ 4x প্লাস 3 মাইনাস 4x মাইনাস 3 ইন্টু রুট ওভার অফ 4x প্লাস 3, আচ্ছা মাইনাস প্লাস দিয়ে উপর নিচে গুণ করছি তাহলে প্লাস অফ রুট ওভার অফ 4x মাইনাস 3 ডিএক্স সমান ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ 4x প্লাস 3 প্লাস রুট ওভার অফ 4x মাইনাস 3 ডিভাইড বাই, আচ্ছা এটাকে এ ভাবো এ মাইনাস বি এ প্লাস বি কত হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এটা কত হবে 4x প্লাস 3 এটা মাইনাস দিয়ে গুণ করলে কত হবে মাইনাস 4x মাইনাস মাইনাস এ প্লাস 3 ডিএক্স
4x কেটে যাবে। আচ্ছা 3 + 3 কত হয় 6, 6টা বাইরে বের করে নিচ্ছি, বাইরে 1 × 6 ইন্টিগ্রেশন অফ এটা কত হবে 4x + 3 √ আছে মানে হাফ লিখে দিচ্ছি প্লাস এখানে কত হবে 4x - 3 হোল টু দি পাওয়ার হাফ, এখানে হবে dx। আচ্ছা এটাও একই রকম, এটা কত আছে এখানে x টু দি পাওয়ার n আছে, ভাবো লিনিয়ার ফাংশন মানে কত x টু দি পাওয়ার n এর সূত্রই লাগবে, x টু দি পাওয়ার n কত হবে n x টু দি পাওয়ার n + 1 ডিভাইডেড বাই n + 1 ডিভাইড বাই এটা ডেরিভেটিভ ddx অফ 4x + 3 ডেরিভেটিভ প্লাস এটাও লিনিয়ার ফাংশন, তাহলে এটা কত হবে x টু দি পাওয়ার, আচ্ছা এখানে মাইনাস আছে মাইনাস হবে মাইনাস x টু দি পাওয়ার n + 1 ডিভাইড বাই n + 1 ডিভাইডেড বাই ddx অফ 4x - 3 প্লাস c সমান 1/6, এটা কত হবে হাফ প্লাস 1 কত হবে 3/2 4x + 3 হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই, আচ্ছা এটা কত হবে এটাও 3/2 হবে, এটাও 3/2 হবে, তাহলে 3/2টা উপরে উঠে গেলে কত হবে 2/3 হয়ে যাবে, এখানে হবে 2/3 ইন্টু এটা ডেরিভেটিভ কত হবে 4x + 3 ডেরিভেটিভ হবে 4x প্লাস, আচ্ছা এটা কত হবে হাফ প্লাস 1 কত হবে 3/2, 3/2 উপরে উঠে গেলে কত হবে 2/3 ইন্টু 4x - 3 হাফ প্লাস 1 কত হবে 3/2 ডিভাইড বাই 4x - 3 ডেরিভেটিভ কত হবে 4 প্লাস c। আচ্ছা এখানে কাটাকাটি করলে কত হবে 2 × 2 = 4, 2 × 2 = 4, আচ্ছা নিচে কত হবে 3 × 2 কত হবে 6, তাহলে এটা কত হবে 6, 6টা যদি বাইরে বের করে নিয়ে যাই 1/6 × 6 কত হবে 36 হবে, মানে এখানে 6 বাইরে বের করে নিচ্ছি, বাইরে বের করে নিলে এখানে এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে 1/6 × 6 করলে কত হয় 1/36, তাহলে এখানে হবে সমান 1/36, এখানে 4x + 3 হোল টু দি পাওয়ার 3/2 4x + 3 হোল টু দি পাওয়ার 3/2 প্লাস 4x - 3 হোল টু দি পাওয়ার 3/2 প্লাস c, যেখানে c সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ষোলোটা কী বলছি ইন্টিগ্রেশন অফ x - a ডিভাইডেড বাই x + a dx। আচ্ছা এখানে যাকে ইন্টিগ্রেশন করতে দিয়েছে আগে সেটা দেখো এটা প্রপার না ইমপ্রপার। আমি কি বলছিলাম যে রেশনাল ফাংশন দু ধরনের হয়, একটা রেশনাল ফাংশন দু ধরনের হয়, একটা হচ্ছে প্রপার হয় একটা ইমপ্রপার হয়, একটা প্রপার আর একটা হচ্ছে ইমপ্রপার। এটা আমি আগে বলছিলাম আর একটু বলে দিচ্ছি। প্রপার মানে কি, যে প্রপারে আমি কিছু উদাহরণ দিচ্ছি, আমি আর কিছু বলছি না প্রপার সম্বন্ধে, যেমন ধরো x² + 5 ডিভাইড বাই x³ + 7x - 7, এটা একটা প্রপার। তাহলে আরেকটা কী হতে পারে, যেমন x⁴ - x² + 2x ডিভাইডেড বাই x⁵ + x⁵ + 7, এগুলো সব প্রপার। প্রপারের ক্ষেত্রে কি বলছিলাম, লবের পাওয়ারটা ছোট হবে হরের এক্সের পাওয়ার থেকে। এখানে লবের পাওয়ারটা কত আছে 4, হরের পাওয়ার কত আছে 5, তার এখানে লবের পাওয়ারটা ছোট হরের থেকে ছোট, তাহলে এটা হচ্ছে প্রপার। আর ইমপ্রপারের মধ্যে কি পড়বে, ইমপ্রপারের মধ্যে হচ্ছে লবের এক্সের পাওয়ারটা বড় হবে অথবা সমান হবে কার থেকে হরের থেকে, যেমন x⁵ প্লাস x⁵ প্লাস 3x² বাই x³ প্লাস 2x, এটা হচ্ছে প্রপার। এটা হচ্ছে ইমপ্রপার। ইমপ্রপার কেন, এখানে লবের পাওয়ারটা বড় হরের থেকে, কিংবা সমানও হতে পারে। সমান বলতে কি x+7 বাই x - 5, এটা হচ্ছে ইমপ্রপার। কারণ এখানে কি বলছে বড়ও হতে পারে অথবা সমানও হতে পারে। এখানে এক্সের পাওয়ার কত আছে লবের 1, হরের কত আছে 1, তাহলে সমান হলেও সেটা হচ্ছে ইমপ্রপার হবে। আর এখানে যদি ছোট হয়, লবের পাওয়ারটা ছোট হয় হরের থেকে, তখন সেটা হচ্ছে প্রপার হবে। আর আমি কি বলছিলাম, ইমপ্রপার থেকে প্রপারে যেতে হলে, ইমপ্রপার থেকে প্রপারে যেতে হলে কী করতে হবে, ভাগ করতে হবে। তাহলে এই কোশ্চেনটাতে দেখো x - a ডিভাইড বাই x + a, এটা কি, এটা একটা ইমপ্রপার ফাংশন, কারণ লবের পাওয়ারটা এক্সের সর্বোচ্চ পাওয়ার কত 1, হরের এক্সের সর্বোচ্চ পাওয়ার 1, তাহলে এখানে লবের পাওয়ারটা হচ্ছে ছোটো নয় হরের থেকে, মানে সমান হচ্ছে, সমান হলে কি বলছিলাম সেটা ইমপ্রপার। তাহলে ইমপ্রপার থেকে প্রপারে যেতে হলে কী বলছিলাম, ভাগ করতে হবে। তাহলে এটাকে আগে আমরা ইমপ্রপারটাকে প্রপারে কনভার্ট করব ভাগ করে। তাহলে দেখো এখানে কথা হচ্ছে x - a ডিভাইডেড বাই x + a, এটাকে হচ্ছে
ইমপ্রপার আছে, এখানে প্রপার করতে হলে ভাগ করতে হবে, এক্স মাইনাস এ ডিভাইড বাই এক্স প্লাস এ। এখানে কত দিয়ে ভাগ যাবে? 1 দিয়ে ভাগ যাবে, তাহলে 1 দিয়ে গুণ করলে কত হয়? এক্স প্লাস এ। তাহলে ভাগের ক্ষেত্রে এটা সাইন চেঞ্জ হবে, প্লাসের সাইনটা মাইনাস হইবে, এখানে প্লাসের সাইন মাইনাস হইবে, এটা প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাবে। আচ্ছা, এখানে মাইনাস এ কত হবে? -2a। আমরা কি জানি? ভাজ্য সমান ভাজ্য গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ হয়। এখানে ভাজ্য কত? ভাজ্য হচ্ছে এক্স মাইনাস এ, ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল, মানে ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ, ভাগশেষ কত? -2a। তাহলে এখানে এক্স মাইনাস এর পরিবর্তে কাকে লিখব? ইন্টিগ্রেশন অফ এক্স মাইনাস এর পরিবর্তে লিখব এইটা 1 ইন্টু এক্স প্লাস এ -2a ডিভাইড বাই এক্স প্লাস এ ডিএক্স সমান ইন্টিগ্রেশন অফ এটা বাই এটা গেলে কত হবে? এক্স প্লাস এ কেটে যাবে, 1 থাকবে, 1 ইন্টু ডিএক্স কত হয়? ডিএক্স মাইনাস এখানে 2a বাই এটা গেল 2 এর সংখ্যা বাইরে বেরিয়ে চলে আসবে, 2a ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইড বাই এক্স প্লাস এ। ইন্টিগ্রেশন ডিএক্সের ইন্টিগ্রেশন কত হয়? এক্স মাইনাস 2a। আচ্ছা, এটা দেখো এক্স প্লাস এর ডেরিভেটিভ কত হবে? এর ডেরিভেটিভ উপরে আছে কিনা দেখো, এক্স প্লাস এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1, উপরে আছে, এর ডেরিভেটিভ হচ্ছে 0, তাহলে 1 উপরে আছে, তাহলে লগ অফ মড অফ এক্স প্লাস এ প্লাস সি। কিংবা এভাবেও ভাবতে পারো ডিএক্স বাই এক্স, এক্সের জায়গায় কী আছে? লিনিয়ার ফাংশন, তাহলে ডিএক্স বাই এক্সের কত? লগ অফ মড এক্স। আর এখানে এটা ডেরিভেটিভ হবে, এটা ডেরিভেটিভ কত হবে? 1 হবে, তাহলে এটাই হবে, এটাই অ্যান্সার বলে লিখে দেবে, যেখানে সি সমান কি? সি সমান ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো, নেক্সট 17টা কী বলেছে? ইন্টিগ্রেশন অফ 2x প্লাস 3 ডিভাইড বাই 3x মাইনাস 4 ডিএক্স সমান। আচ্ছা, ফার্স্ট দেখো এটা প্রপার না ইমপ্রপার? এটা হচ্ছে ইমপ্রপার, কারণ উপরের হচ্ছে লবের পাওয়ারটা হরের থেকে ছোট নয়, সমান আছে, তাহলে সমান হলে কি হয়? ইমপ্রপার হয়। তাহলে ইমপ্রপারকে প্রপারে কনভার্ট করতে হলে কী করতে হবে? আমাদের ভাগ করতে হবে। তাহলে এখানে 2x প্লাস 3কে ভাগ করব কত? 3x মাইনাস 4 দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমাদের 2x পটাতে হবে, তাহলে 2x পটাতে হলে কত দিয়ে গুণ করতে হবে? 2/3 দিয়ে গুণ করতে হবে। 2/3 দিয়ে গুণ করলে কত হচ্ছে দেখো, 3 3 কেটে যাবে, 2x হবে। তাহলে এটা গুণ করলে কত হয়? 2x, আর এটার সঙ্গে এটা গুণ করলে কত হয়? -8/3। আচ্ছা, এখানে সাইন চেঞ্জ হবে, মাইনাস, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। আচ্ছা, 3 প্লাস 8/3 ভগ্নাংশের যোগফল করলে 17/3। তাহলে ভাজ্য সমান কী জানি? অতএব ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল, মানে 2/3 ইন্টু 3x মাইনাস 4 প্লাস 17/3। আচ্ছা, তাহলে এখানে লিখব 2x মাইনাস 3কে কত লিখব? 2/3 ইন্টু 3x মাইনাস 4 প্লাস 17/3 ডিভাইডেড বাই 3x মাইনাস 4 ডিএক্স সমান। আচ্ছা, এটা বাই এটা করলে কত হবে? তাহলে 3x মাইনাস 4 কেটে যাবে, তাহলে 2/3 ইন্টিগ্রেশন অফ ডিএক্স প্লাস 17/3 ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই 3x মাইনাস 4। তাহলে 2/3 ডিএক্সের ইন্টিগ্রেশন হবে এক্স প্লাস 17/3, এটার ইন্টিগ্রেশন কত হবে দেখো। আচ্ছা, 3x একটা লিনিয়ার ফাংশন, 3x মাইনাস 4 একটা লিনিয়ার ফাংশন, তাহলে আমরা কি জানি? ডিএক্স বাই এক্স থাকলে কী হয়? লগ অফ মড এক্স হয় ইন্টু লগ অফ মড এক্স। লিনিয়ার ফাংশনের ক্ষেত্রে একই, এক্সের ক্ষেত্রে যা হয় লিনিয়ার ফাংশনের ক্ষেত্রে একই হয়, শুধু লিনিয়ার ফাংশন হবে, নিচে ডেরিভেটিভ হবে, 3x মাইনাস 4 এর ডেরিভেটিভ কত হবে? 3 হবে, প্লাস সি সমান 2/3x, এটা করলে কত হবে? প্লাস 17/9 লগ অফ মড অফ 3x মাইনাস 4 প্লাস সি, যেখানে সি সমান কী হবে? ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো, নেক্সট 18টা কী বলেছে? ইন্টিগ্রেশন অফ এক্স 3√of x প্লাস 2 ডিএক্স সমান। আচ্ছা, এখানে দেখো, এখানে x প্লাস 2কে আমরা জেড কিউব পুট করতেছি, পুট x প্লাস 2 ইকাল টু জেড কিউব পুট করতে, কারণ জেড কিউব যদি এর ভিতরে ঢুকে যায় তাহলে জেড কিউব এখানে হোল টু দি পাওয়ার 1/3 কাটাকাটি হয়ে যাবে, তাহলে ডেরিভেটিভ করলে ডিএক্স ইকাল টু জেড কিউবের কত হবে? 3z² ডিজেড। তাহলে এখানে দেখো ইন্টিগ্রেশন অফ এক্স, এখান থেকে যদি এক্সের মান বের করি তাহলে এক্স সমান কত হবে? জেড কিউব মাইনাস 2, তাহলে এক্সের জায়গায় কত লিখব? জেড কিউব মাইনাস 2, এখানে কত হবে? √of x প্লাস 2,
এখানে √3x + 2 করলে কত হবে, শুধু জেড হবে, ইন্টু জেড ডিএক্সের বদলে কত লিখব 3z² dz সমান, এখানে তিনটা সংখ্যা বাইরে বেরিয়ে চলে আসবে, ইন্টিগ্রেশন অফ, এখানে দেখো এটা গুণ করলে কত হবে z³ ইন্টু z³ কত হয় z⁶ মাইনাস এখানে হবে 2, এখানে z³ এখানে হবে 2, তাহলে এখানে z³ তাহলে কত হবে 2z³ dz সমান 3, এখানে z⁶ কত হবে z⁶ ডিভাইড বাই 7 মাইনাস 2 ইন্টু z³ কত হবে z⁴/4 প্লাস সি, তাহলে এখানে গুণ করলে কত হবে 3/7 z⁶, আচ্ছা z⁶ মানে কত হবে x + 2 হোল টু দি পাওয়ার 7/3, এটা গুণ করলে কত হবে হাফ ইন্টু 3 কত হবে 3/2, জেড কত হবে x + 2 z⁴ মানে কত হবে 4/3 প্লাস সি, এটা অ্যান্সার, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো, নেক্সট 19-এরটা। আচ্ছা 19-এরটা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ 2x - 5 ইন্টু √2x + 1 dx। আচ্ছা 19-এরটা করানোর আগে আমি তোমাদের একটা রুল লেখাচ্ছি, একটা রুল লিখে রাখবে। যদি তোমাদের এরকম ফর্মে কখনো ইন্টিগ্রেশন দেয় যে ax + b √cx + d, যদি এরকম আকারে ইন্টিগ্রেশন করতে বলে ইন্টিগ্রেশন অফ ax + b ইন্টু √cx + d dx, এই আকারে যদি থাকে, তাহলে এত আকারের সমাকল নির্ণয় করতে হলে, এত আকারের সমাকল নির্ণয় করতে হলে cx + d = z² পুট করতে হবে, অর্থাৎ কি, এটা কি লিখলাম, দ্যাট ইজ, অর্থাৎ কি লিখলাম, যদি দেখো ইন্টিগ্রেশন অফ, এখানে কি বলতো ax + b মানে কি, এটা একটা লিনিয়ার ফাংশন, ধরো ax + b এর জায়গায় 3x + 5 থাকতে পারে, কিংবা 2x - 7 থাকতে পারে, মানে যদি এখানে লিনিয়ার ফাংশন থাকে, প্রথমেরটায় কি থাকবে লিনিয়ার ফাংশন ইন্টু √এর ভিতরে কি থাকবে cx + d, cx + dটাও একটা লিনিয়ার ফাংশন, cx + d এর জায়গায় 5x - 7 থাকতে পারে, 9x + 4 থাকতে পারে, তাহলে এখানে লিনিয়ার ফাংশন ইন্টু √এর ভিতরে যদি লিনিয়ার ফাংশন থাকে, তখন এর ডেরিভেটিভ করতে হলে এই যে লিনিয়ার ফাংশনটা আছে √এর ভিতরে যে লিনিয়ার ফাংশনটা, সেটাকে আমরা জেড পুট করব, এই লিনিয়ার ফাংশনটাকে আমরা কত ধরবো জেড পুট করব, ঠিক আছে। তাহলে এটাই শিখলাম, লিনিয়ার ফাংশন ইন্টু √এর ভিতরে লিনিয়ার ফাংশন, তার ইন্টিগ্রেশন করতে হলে √এর ভিতরে যে লিনিয়ার ফাংশনটা থাকে সেটাকে আমরা জেড পুট করব। তো এই অঙ্কটার ক্ষেত্রে দেখো 19-এর দাগের অঙ্কটাতে কি বলেছে, এবার দেখো 19-এর দাগের অঙ্কটা, 19-এর দাগের অঙ্কটা আমরা এরকম ফর্মেই আছে, সেই জন্য আমরা এই সূত্রটা লিখালাম। 19-এর দাগের অঙ্কটা আছে ইন্টিগ্রেশন অফ 2x - 5 √2x + 1 dx। এখানে দেখো 2x - 5 আছে, 2x - 5 মানে কি, এটা একটা লিনিয়ার ফাংশন, আর √এর ভিতরে কি আছে 2x + 1 dx, তাহলে এটাও একটা লিনিয়ার ফাংশন, তাহলে এই √এর ভিতরে যে লিনিয়ার ফাংশনটা থাকবে সেটাই কি বলছিলাম z² পুট করব, সরি এখানে z² হবে, z² পুট করব, তাহলে সমান, তাহলে এটাকে z পুট করব, পুট 2x + 1 = z², তার ডেরিভেটিভ গেলে কত হবে 2 dx = 2z dz, 2 কেটে যাবে, তাহলে এখানে dx = কত হবে z dz, তাহলে ইন্টিগ্রেশন, আচ্ছা এখানে 2x আছে, এখানে 2x, তাহলে এখানে লিখে দেবো 2x এর পরিবর্তে কাকে লিখব, 2x = কত হবে এখানে 2x = z² - 1, তাহলে এখানে হবে z² - 1, এখানে কত হবে -5 √2x + 1 মানে √, এটা হবে, তাহলে √z² কত হবে z, আচ্ছা dx এর বদলে কত হবে z dz সমান ইন্টিগ্রেশন, এখানে z², এখানে z² কত হবে z⁴, এখানে -1 - 5 কত হয় -6, এটা গুণ করলে কত হবে z² dz,
সমান জেড টু দি পাওয়ার 4 কত হবে, জেড টু দি পাওয়ার 5 ইন্টিগ্রেশন করলে ডিভাইড বাই 5 মাইনাস 6 ইন্টু জেড স্কোয়ারে কত হবে, জেড কিউব বাই 3 প্লাস সি, এখানে 3 2 6 সমান 1/5 জেড টু দি পাওয়ার 5, জেড টু দি পাওয়ার 5 মানে কত হবে, জেড মানে কত হবে, হোল টু দি পাওয়ার হাফ হবে জেড করলে, তাহলে এখানে 2x প্লাস 1 হোল টু দি পাওয়ার 5/2 মাইনাস 2 ইন্টু জেড কিউব মানে কত হবে 2x প্লাস 1 হোল টু দি পাওয়ার 3/2 প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। দেখো নেক্সট 20টা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ 2x মাইনাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1 এর হোল স্কোয়ার ডিএক্স সমান ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এখানে দেখো x প্লাস 1 আছে, তাহলে উপরেও আমরা x প্লাস 1 আকারে লেখার চেষ্টা করব, 2 ইন্টু এক্স প্লাস 1 আকারে লেখার চেষ্টা করতেছি, কেন এখানে এটা 2 ইন্টু এক্স প্লাস 1 ডিভাইড বাই এটা করলে একটা x প্লাস 1 কেটে যাবে। আচ্ছা এখানে কী করছি, এটা গুণ করলে কত 2x আছে, 2x চলে আসছে, মাইনাস 1 আছে কিন্তু এখানে কত হচ্ছে গুণ করলে প্লাস 2 হয়ে যাচ্ছে, তাহলে এখানে -3 করে দিলে -1 পড়ে যাবে, তাহলে নিচে কত আছে x প্লাস 1 এর হোল স্কোয়ার ডিএক্স সমান 2 ইন্টিগ্রেশন এটা বাই এটা গেলে কত হবে x প্লাস 1, এখানে x প্লাস 1 এর হোল স্কোয়ার কেটে যাবে, তাহলে কী থাকবে dx ডিভাইডেড বাই x প্লাস 1 -3 ইন্টিগ্রেশন dx ডিভাইড বাই x প্লাস 1 এর হোল স্কোয়ার। আচ্ছা এখানে কত হচ্ছে dx ডিভাইড বাই লিনিয়ার ফাংশন, তাহলে লিনিয়ার ফাংশনে কত হয় 2 ইন্টু লগ অফ মড অফ x প্লাস 1, আর এটা ডেরিভেটিভ কত হবে 1 হবে -3, আচ্ছা এটা করলে কত হবে x টু দি পাওয়ার x প্লাস 1 এর হোল স্কোয়ার, উপরে উঠলে কত হবে x প্লাস 1 হোল টু দি পাওয়ার -2 dx প্লাস সি করে দাও 2 লগ অফ মড অফ x প্লাস 1 -3 ইন্টু এখানে কত হবে x প্লাস 1 -2 প্লাস 1 ডিভাইডেড বাই -2 প্লাস 1 প্লাস সি সমান 2 ইন্টু লগ অফ মড অফ x প্লাস 1, আচ্ছা এটা ক্যালকুলেশন করলে কত হবে -2 প্লাস 1 সমান -1 হবে, -1 এসে প্লাস 3, আচ্ছা এটা করলে কত হবে -2 প্লাস 1 কত হবে -1, নিচে নেমে গেলে কত হবে শুধু x প্লাস 1 থাকবে, x প্লাস 1 প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। দেখো নেক্সট 21টা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ x ডিভাইডেড বাই a প্লাস bx dx সমান, আচ্ছা এটা দেখো এটা প্রপার না ইমপ্রপার, এটা হচ্ছে ইমপ্রপার, কারণ লবের এক্সের পাওয়ার 1 হরের এক্সের পাওয়ার 1 তাহলে দুটোই সমান আছে, তাহলে এটা হচ্ছে ইমপ্রপার। আর প্রপার কখন হয়, যখন লবের এক্সের পাওয়ারটা বড়ো হবে হরের এক্সের পাওয়ারের থেকে, তাহলে এই ইমপ্রপার ফাংশনটাকে প্রপারে কনভার্ট করতে হলে আমাদের কী করতে হবে ভাগ করতে হবে, তাহলে এক্স ভাজিত কত করব a প্লাস bx, আচ্ছা এখানে কত আছে x আছে, তাহলে এখানে x পটাতে হলে 1/b দিয়ে গুণ করতে হবে, তাহলে 1/b দিয়ে গুণ করলে কত হবে, এটা গুণ করলে x, এটা করলে কত হবে প্লাস a/b, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস a/b, তাহলে আমরা কি জানি ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল a প্লাস bx ইন্টু ভাগফল 1/b প্লাস ভাগশেষ, তাহলে এটাকে আমরা কোথায় পুট করব, এইখানে আমরা পুট করব, তাহলে এখানে এক্সের বদলে কী লিখব a প্লাস bx ইন্টু 1/b মাইনাস a/b ডিভাইডেড বাই a প্লাস bx dx সমান ইন্টিগ্রেশন অফ এটা বাই এটা গেলে কত হবে 1/b বাইরে বেরিয়ে চলে আসবে, এখানে হবে dx মাইনাস a/b ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই a প্লাস bx, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে কত হবে 1/b ইন্টু x মাইনাস a/b, আচ্ছা এখানে দেখো dx বাই লিনিয়ার ফাংশন আছে, dx বাই x থাকলে কী হয় লগ অফ মড x হয়, আর dx বাই লিনিয়ার ফাংশন থাকলেও কী হয় লগ অফ মড অফ a প্লাস bx, আর এটা ডেরিভেটিভ হবে a প্লাস bx এর ডেরিভেটিভ হবে b, তাহলে এটা করলে কত হবে 1/b ইন্টু x মাইনাস a/b স্কোয়ার লগ অফ মড অফ a প্লাস bx প্লাস c, আচ্ছা এখানেও c লিখে দিবে, আচ্ছা এটাই উত্তর, কিন্তু বইয়ে 1/b স্কোয়ার কমন নিয়ে নিচ্ছে, তাহলে 1/b স্কোয়ার যদি কমন নিয়ে নিই তাহলে কত হবে bx মাইনাস a ইন্টু লগ অফ মড অফ a প্লাস bx প্লাস c, যেখানে c সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো নেক্সট 22টা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ px ডিভাইডেড বাই 3
কিউ এক্স প্লাস আর, কিউ এক্স প্লাস আর, এখানে ডিএক্স আছে। তাহলে এখানে দেখো এইটাকে আমরা জেড কিউব ধরে নিচ্ছি, কিউ এক্স প্লাস আরকে যদি জেড কিউব ধরে নিই তাহলে এখানে কত হবে কিউব আর এখানে রুট ওভার হোল টু দি পাওয়ার 1/3 হয়ে যাবে, তাহলে কাটাকাটি হয়ে যাবে। এখানে পি এক্স প্লাস কিউকে কী লিখবো, সরি কিউ এক্স প্লাস আরকে কিউ প্লাস আর ইকাল টু জেড কিউব ধরে নিচ্ছি, তাহলে ডেরিভেটিভ করলে কত হবে কিউ এক্সের ডেরিভেটিভ ডিএক্স, এখানে হবে 3z স্কোয়ার ডিজেড, তাহলে এখানে ডিএক্স কত হবে ডিএক্স ইকাল টু এখানে হবে 3z স্কোয়ার ডিজেড ডিভাইডেড বাই কিউ হইবে। আচ্ছা এখানে কত আছে ইকুয়াল টু ইন্টিগ্রেশন পি ইন্টু এক্স আছে, তাহলে এখান থেকে যদি এক্সের মান বের করি তাহলে কত হবে এক্স ইকুয়াল টু কত হবে 8টা ওদিকে গেলে জেড কিউব মাইনাস আর হইবে, এখানে কিউটা গুণ আছে এখানে ভাগ হয়ে যাবে ডিভাইড বাই কিউ সমান ইন্টিগ্রেশন এক্স কত হবে জেড কিউব মাইনাস আর ডিভাইডেড বাই কিউ ডিভাইডেড বাই এখানে কিউ এক্স প্লাস আরের জায়গায় কত বসাবো জেড কিউব বসাবো আর হোল টু দি পাওয়ার 1/3 হয়ে যাবে, তাহলে এখানে কত হবে জেড, এখানে ডিএক্সের বদলে কাকে লিখবো ডিএক্সের বদলে লিখবো ইন্টু 3z স্কোয়ার বাই কিউ ডিজেড সমান, আচ্ছা এখানে দেখো এখানে কত হবে 3z স্কোয়ার বাই কিউ বাইরে বেরিয়ে চলে আসবে, 3z স্কোয়ার বাই কিউ বাইরে বেরিয়ে চলে আসবে, আর এখানে পি বাই কিউটাও বাইরে বেরিয়ে চলে আসবে, পি বাই কিউ বাইরে বেরিয়ে চলে আসবে, তাহলে কে পড়ে থাকবে এখানে জেড কিউব, এখানে থাকবে জেড কিউব মাইনাস আর এখানে থাকবে ডিভাইডেড বাই জেড ইন্টু এখানে থাকবে এখানে আছে জেড স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার এখানে হবে ডিজেড সমান এটা কত হবে 3, আচ্ছা এখানে জেড স্কোয়ার বাইরে আসবে না, জেড স্কোয়ার থাকবে এখানে, এখানে হবে 3p বাই কিউ স্কোয়ার ইন্টু এখানে কাটাকাটি করলে কত হবে জেড হবে, এই জেডটা আসছে গুণ করলে কত হবে জেড টু দি পাওয়ার 4 মাইনাস আর জেড, এখানে হবে ডিজেড, এখানে ইন্টিগ্রেশন তাহলে কত হবে 3p বাই কিউ স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 মানে কত হবে ইন্টিগ্রেশন করলে জেড টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 মাইনাস আর ইন্টু জেডের ইন্টিগ্রেশন কত হবে জেড স্কোয়ার বাই 2 প্লাস সি সমান, আচ্ছা এটা গুণ করলে কত হবে 3p বাই 5 কিউ স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার 5, জেড টু দি পাওয়ার 5 মানে কত হবে এখানে জেড ইকুয়াল টু কত হবে কিউ এক্স প্লাস আর হোল টু দি পাওয়ার 1/3, এখানে 5 আছে হোল টু দি পাওয়ার 5/3 মাইনাস এটা গুণ করলে কত হবে 3pr ডিভাইডেড বাই 2q স্কোয়ার এখানে কত হবে জেড স্কোয়ার আসবে, তাহলে জেড স্কোয়ার মানে কত হবে কিউ এক্স প্লাস আর, আচ্ছা হোল টু দি পাওয়ার 1/3 মানে এখানে কত হবে স্কোয়ার মানে 2/3 প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তো সেটা কী বলেছি ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 6 ডিভাইড বাই এক্স মাইনাস 1 ডিএক্স সমান, আচ্ছা এটা দেখো এটা প্রপার না ইমপ্রপার আছে, এটা হচ্ছে ইমপ্রপার আছে, কেন লবের এক্সের পাওয়ার হরের এক্সের পাওয়ার থেকে বেশি আছে, সুতরাং এটা হচ্ছে ইমপ্রপার। আর ইমপ্রপারকে প্রপারে কনভার্ট করার জন্য কী বলছিলাম ভাগ করতে হবে, তাহলে এটাকে আগে ভাগ করব, তাহলে এক্স টু দি পাওয়ার 6কে ভাগ করব কত দিয়ে এক্স মাইনাস 1 দিয়ে, তাহলে এখানে কত হবে এক্স টু দি পাওয়ার 5 দিয়ে গুণ হবে, তাহলে কত হবে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স টু দি পাওয়ার 5, এটা কাটাকাটি করলে মাইনাস এখানে সাইন চেঞ্জ হবে মাইনাসটা প্লাস হইবে, তাহলে এখানে হবে এক্স টু দি পাওয়ার 5, তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করলে কত হবে এক্স টু দি পাওয়ার 5 মাইনাস এটা গুণ করলে কত হবে মাইনাস এক্স টু দি পাওয়ার 4, এটা কত হবে এক্স টু দি পাওয়ার 4 এখানে কাটাকাটি হয়ে যাবে সাইন চেঞ্জ হবে মাইনাসটা প্লাস হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 4, তাহলে এখানে কত দিয়ে গুণ হবে এক্স কিউব, তাহলে এক্স কিউবের সঙ্গে এটা গুণ করলে কত হবে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কিউব, এখানে প্লাসটা মাইনাস হয়ে যাবে কাটাকাটি যাবে মাইনাসটা প্লাস হয়ে যাবে এক্স কিউব হবে, তাহলে এখানে কত গুণ হবে এক্স স্কোয়ার গুণ হবে, তাহলে এক্স স্কোয়ারের সঙ্গে এক্স গুণ করলে কত হবে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার, এখানে সাইন চেঞ্জ হবে প্লাসটা মাইনাস হবে মাইনাসটা প্লাস হবে, এটা কাটাকাটি হবে এখানে কত হবে এক্স স্কোয়ার হবে, তাহলে এখানে কত দিয়ে গুণ করতে হবে এক্স দিয়ে গুণ করতে হবে, তাহলে এক্স দিয়ে গুণ করলে কত হবে এখানে হবে এক্স স্কোয়ার এখানে হবে মাইনাস এক্স, এখানে সাইন চেঞ্জ হবে প্লাসটা মাইনাস হবে মাইনাসটা প্লাস হয়ে যাবে এক্স হবে, তাহলে এখানে কত দিয়ে গুণ হবে 1 দিয়ে গুণ হবে, তাহলে 1 দিয়ে গুণ করলে কত হবে এক্স মাইনাস 1 হবে, এখানে প্লাস আছে মাইনাস সাইন চেঞ্জ হবে মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা কাটাকাটি যাবে এখানে 1 হবে,
তাহলে আমরা কি জানি ভাজ্য সমান, ভাজ্য বলতে কত এক্স টু দি পাওয়ার 6, ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল, ভাজক বলতে কত এখানে এক্স মাইনাস 1, ভাজক গুণিতক ভাগফল, ভাগফল বলতে কত এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ, ভাগশেষ বলতে কত 1। আচ্ছা, এবার এটাই এখানে কোথায় বসাবো, এইখানে বসাবো। তাহলে এক্স টু দি পাওয়ার 6 জায়গায় বসাবো এইটা বসাবো, এই টোটালটা বসাবো। তাহলে কত হবে এক্স মাইনাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 যুক্ত 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 ডিএক্স সমান ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এটা বাই এটা করলে কত হবে, এটা বাই এটা করলে এক্স মাইনাস 1 কেটে যাবে। তাহলে কি পড়ে থাকবে এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ডিএক্স, আর এটা বাই এটা করলে কত হবে প্লাস ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই এক্স মাইনাস 1 সমান, এটার ইন্টিগ্রেশন কত হবে এক্স টু দি পাওয়ার 5 এর ইন্টিগ্রেশন হবে এক্স টু দি পাওয়ার 6/6 মানে এক্স টু দি পাওয়ার n, এক্স টু দি পাওয়ার n এ কত হয় n প্লাস 1 মানে 5 প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1 মানে 5 প্লাস 1, এক্স টু দি পাওয়ার 4 এ কত হবে এক্স টু দি পাওয়ার 5/5, এক্স কিউবের কত হবে এক্স টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 4, এক্স স্কোয়ারে কত হবে এক্স কিউব বাই কিউব, এক্সের কত হবে এক্স স্কোয়ার বাই 2, একের কত হবে এক্স। আচ্ছা এটা কত হবে ডিএক্স বাই এক্স, আচ্ছা এটার ডেরিভেটিভ কত হবে এক্স মাইনাস 1 এর ডেরিভেটিভ হবে 1, তাহলে এটার ডেরিভেটিভ লবে আছে, তাহলে কত হবে লগ অফ মড অফ এক্স মাইনাস 1 প্লাস সি। আচ্ছা এটাই অ্যান্সার, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আচ্ছা এটা দেখো, এটা আরেকটা প্রসেসে করা যায়, এটা যেমন আমরা ভাগ করে করেছি এটাও দেখো করা যায়, এক্স কিউব এখানে -1 করে দেবো +1 করে দেবো, মানে উৎপাদকে বিশ্লেষণ করলেও দেখবে এরকম টাইপের চলে আসবে। আচ্ছা আমি এটা করে দেখাচ্ছি, অল্টারনেটিভটা লিখো, দেখো অল্টারনেটিভ বলে লিখতেছি, অল্টারনেটিভ এই অ্যান্সারই আসবে, জাস্ট করে দেখাচ্ছি। তাহলে কী হবে এখানে কার ইন্টিগ্রেশন করতে বলছি, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 6 ডিভাইড বাই এক্স মাইনাস 1 ডিএক্স সমান এক্স টু দি পাওয়ার 6 আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 6 আমার টার্গেট এক্স মাইনাস 1 উপরে একটা উৎপাদক নিয়ে আসা, সেই জন্য আমরা এটা করছি এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1, এখানে -1টা ঘাঁটা দিলে +1 ডিভাইড বাই এক্স মাইনাস 1 ডিএক্স সমান ইন্টিগ্রেশন। আচ্ছা এটাকে ভাঙতেছি, এখানে কত হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা এরকম থাকবে, আর এখানে +1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 ডিএক্স সমান ইন্টিগ্রেশন অফ এ কিউ মাইনাস বি কিউ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কত হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এখানে কত আছে এখানে +1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 ডি সমান এখানে ইন্টিগ্রেশন কত হবে, এটা যেমন আছে থাক এক্স কিউব +1, এটাকে ভাঙলে কত হবে এক্স কিউব মাইনাস 1কে ভাঙলে কত হবে এ কিউব মাইনাস বি কিউব মানে এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে +1 আছে +1 থাকবে ডিভাইডেড বাই নিচে কত হবে এক্স মাইনাস 1, এখানে হবে ডিএক্স, তাহলে এখানে করলে কত হবে, আচ্ছা এই গটাটা বাই এটা করছি আমরা, তাহলে এই গটাটা এখান থেকে এই গটাটা বাই এটা করলে কত হবে, এখানে এক্স মাইনাস 1 না এক্স মাইনাস কেটে যাবে, তাহলে কে পড়ে থাকবে এক্স কিউব +1, তাহলে এটা কেটে গেলে কত হবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ডিএক্স, আর এটা বাই এটা করলে কত হবে প্লাস ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই এক্স মাইনাস 1 হবে। দেখো আমরা ভাগের প্রসেসে যেটা করেছিলাম সেটাই দেখো এখানে চলে আসছে, এটা গুণ করলে এটাই হবে, তাহলে দেখো গুণ করে দেখাচ্ছি, দেখো এই স্টেপটা আর এখানে এই স্টেপটা দেখো একই চলে এসছে, ভাগ করতে যেটা এসেছিলো আমরা উৎপাদকে বিশ্লেষণ করে একই আসছি, তাহলে এখানে গুণ করলে কত হবে, এটা গুণ করলে কত হবে এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স টু দি পাওয়ার 4, এটা গুণ করলে প্লাস এক্স কিউব 1 গুণ করলে কত হয় এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এখানে হচ্ছে ডিএক্স প্লাস এটা ইন্টিগ্রেশন করলে কত হবে লগ অফ মড অফ এক্স মাইনাস 1 প্লাস সি সমান এক্স টু দি পাওয়ার 5 এর ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 6/6, এক্স টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 5/5, এক্স কিউবের ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 4/4, এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন এক্স কিউব বাই 3, এক্স স্কোয়ার বাই 2, একের ইন্টিগ্রেশন হবে এক্স প্লাস লগ অফ
মড অফ এক্স মাইনাস ওয়ান প্লাস সি, এখানে সি সমান ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আমরা এই প্রসেসে করলেও যেটা উত্তর এসছে দেখো একই উত্তর এসছে, এই প্রসেসে করলেও একই উত্তর আসছে, যেটাও করলেই হবে। পরীক্ষাতে তোমরা এইটা করার চেষ্টা করবে যে ইমপ্রপার থাকলে তাকে প্রপারে ভাগ করে এরকম প্রসেস করবে, সুবিধা হবে। এখন নেক্সট 24 কী বলেছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স প্লাস রুট ওভার এক্স আছে সমান, এখানে দেখো আমরা এক্সকে জেড স্কোয়ার পুট করতেছি, এক্স ইকাল টু জেড স্কোয়ার। কেন, এক্সকে যদি জেড স্কোয়ার পুট করি তাহলে এই এক্সের জায়গায় কত হবে, জেড স্কোয়ার হয়ে যাবে, আর রুট ওভারটা তখন উঠে যাবে। জেড স্কোয়ার পুট করলে এখানে রুট ওভার আর জেড স্কোয়ার উঠে যাবে, তাহলে এখানে ডেরিভেটিভ করলে কত হবে, ডিএক্স ইকাল টু 2z dz। তাহলে ইন্টিগ্রেশন হবে এই ডিএক্সের বদলে কী লিখবো, 2z dz ডিভাইড বাই এক্সের বদলে লিখবো জেড স্কোয়ার প্লাস রুট ওভার এক্স মানে কত হবে, জেড হবে। তাহলে এখান থেকে জেড আর এখান থেকে জেড কমন নিলে কত থাকবে, 2টা বাইরে বেরিয়ে যাবে, এখানে ডিজেড হবে, এখানে জেড কমন নিলে কত হবে, জেড প্লাস 1 সমান 2 ইন্টু এটার ডেরিভেটিভ কত হবে, জেড প্লাস 1 এর ডেরিভেটিভ হবে 1। তাহলে হরের ডেরিভেটিভ লবে আছে, তাহলে কত হবে, লগ অফ মড অফ জেড প্লাস 1 প্লাস সি সমান 2 ইন্টু লগ অফ মড অফ জেডের জায়গায় কত লিখবো, জেড মানে কি জানি, রুট ওভার এক্স প্লাস 1 প্লাস সি, যেখানে সি সমান কী হবে, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এটাই অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট 25 কী বলেছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই রুট ওভার অফ এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 আছে। তাহলে একই রকম এখানে এক্স ইকাল টু জেড স্কোয়ার পুট করবো, পুট এক্স ইকাল টু জেড স্কোয়ার, তাহলে এখানে কত হবে, ডিএক্স ইকাল টু 2z dz। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্সের জায়গায় লিখবো 2z dz, রুট ওভার এক্সের জায়গায় লিখবো জেড মাইনাস 1 সমান। আচ্ছা, এটাকে আমরা ভাগ প্রসেসও করতে পারি, এটা একটা ইমপ্রপার ফাংশন আছে, ভাগ করেও করতে পারি, কিংবা নর্মাল আমরা 2 বাইরে বের করে নিচ্ছি, এখানে জেড মাইনাস 1 আছে, সেই জন্য -1 করার জন্য এখানে -1 লাগিয়ে দিচ্ছি, কারণ এই ফ্যাক্টরটা উপরে নিয়ে আসার চেষ্টা করতেছি। তাহলে নিচে z-1 আছে, তাহলে উপরেও z-1 জোর করে করলাম, এই -1কে হাঁটানোর জন্য এখানে একটা +1 করে দিলাম, নিচে z-1 করলাম ইন্টু dz। কী বললাম, এটা আমরা ভাগ প্রসেসও করতে পারি, কোনো অসুবিধা নেই, মানে এটা হচ্ছে ইমপ্রপার ফাংশন, ভাগ করলে প্রপার ফাংশনে কনভার্ট হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 2, এটা কত হবে, z-1 ডিভাইড বাই z-1 কত হবে, ইন্টিগ্রেশন dz প্লাস এটা কত হবে, ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই z-1 সমান 2 ইন্টিগ্রেশন dz কত হবে, z প্লাস z-1 এর ডেরিভেটিভ উপরে আছে, তাহলে কত হবে, লগ অফ মড অফ z-1 প্লাস সি সমান 2, জেড মানে কত হবে, জেড হচ্ছে রুট ওভার এক্স হবে, 2 রুট ওভার এক্স প্লাস লগ অফ মড অফ জেড মানে কত হবে, রুট ওভার এক্স মাইনাস 1 প্লাস সি, যেখানে সি সমান কী হবে, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। 26 কী বলেছে, ইন্টিগ্রেশন অফ এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x প্লাস 1 dx সমান। আচ্ছা, এখানে দেখো এটা প্রপার না ইমপ্রপার ফাংশন আছে, দেখো লবের পাওয়ার এক্সের সর্বোচ্চ পাওয়ার কত আছে 3, হরের সর্বোচ্চ পাওয়ার কত আছে 1, তাহলে লবের পাওয়ারটা বেশি আছে হরের থেকে, সুতরাং এটা একটা কি ইমপ্রপার ফাংশন। তো একে প্রপারে কনভার্ট করতে হলে ভাগ করতে হবে, তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করব। তাহলে দেখো ভাগটা করছি, এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 7 একে ভাগ করবো কত দিয়ে, 2x প্লাস 1 দিয়ে ভাগ করব। আচ্ছা, এখানে দেখো এখানে এক্স কিউব আছে, আমাকে কত দিয়ে গুণ করলে এটা এক্স কিউব আসবে, এখানে এক্স স্কোয়ার দিয়ে গুণ করতেছি, দেখো এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে কত হবে, এক্স কিউব আসতেছে, কিন্তু এখানে 2 আছে, কিন্তু এর পাওয়ার কত আছে 1 আছে, সেই জন্য এখানে হাফ এক্স স্কোয়ার দিয়ে গুণ করবো। তাহলে হাফ এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে কত হবে, 2 কেটে যাবে, এক্স স্কোয়ার এক্স ইন্টু এক্স করলে কত হবে, এক্স কিউব, আর এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে, প্লাস 1 ইন্টু হাফ কত হবে, হাফ এক্স স্কোয়ার। তাহলে এখানে কাটাকাটি করলে কত, মাইনাস এখানে, আর এখানে প্লাস হচ্ছে মাইনাস আসবে, এটা কেটে যাবে, এখানে কত হবে দেখো 3x স্কোয়ার মাইনাস হাফ এক্স স্কোয়ার, তাহলে 3 মাইনাস হাফ কত হয়, 5/2 হয়,
তাহলে 5/2 এক্স স্কোয়ার হবে। তাহলে এবার দেখো কত দিয়ে গুণ করবো, এখানে 5/2 এক্স স্কোয়ার আছে, তাহলে এখানে কত আছে এক্স আছে, তাহলে এক্স নিয়ে আসতে হলে এখানে এক্স দিয়ে গুণ করতে হবে, তাহলে এক্স এক্স কত হবে এক্স স্কোয়ার। আচ্ছা এখানে কত আছে 5/2 আছে, আর এখানে কত আছে 2 আছে, তাহলে এখানে কত দিয়ে গুণ করলে 5/2 হবে, 5/4 দিয়ে গুণ করলে, তাহলে 5/4 ইন্টু 2x করলে কত হবে, এখানে 2 আর 4 কাটাকাটি করলে 5/2 হচ্ছে, আর এক্স কত হলে এক্স স্কোয়ার হবে। তাহলে এখানে কত হবে 5/2 এক্স স্কোয়ার, আর এটা কত হবে প্লাস 5/4 এক্স, এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে। এখানে প্লাস 2x ছিল, এখানে প্লাস 2x লিখবো, এখানে -7 ছিল -7 লিখবো। তাহলে এবার দেখো এখানে 2x আছে মাইনাস 5/4 আছে, তাহলে এটা বিয়োগ করলে কত হবে 2 - 5/4 কত হবে 4 দুগুণে 8 - 5, তাহলে 3/4 হবে। এখানে কত হবে 2x - 5/4x কত হবে 3/4x, এখানে কত আছে -7 আছে। তাহলে এবার দেখো 3/4x নিয়ে আসবো, তাহলে এখানে কত গুণ করলে 3/4x হবে, তাহলে প্লাস এখানে 2 আছে, এখানে 3/8 দিয়ে গুণ করতেছি, তাহলে 3/8 দিয়ে গুণ করলে কত হবে 3, এখানে 4, তাহলে হয়ে যাচ্ছে, তাহলে 3/8 দিয়ে গুণ করলে কত হবে 3/4x, এখানে 3/8 দিয়ে গুণ করলে প্লাস 3/8, এখানে প্লাস থাকলে মাইনাস হবে, প্লাস থাকলে মাইনাস, এটা কেটে যাবে, তাহলে এটা করলে কত হবে -7 - 3/8, 8 × 7 = 56, 7 × 8 = 59/8, তাহলে কত হবে -59/8। এবার লিখবো ভাজ্য সমান, তাহলে ভাজ্য বলতে কত এখানে x³ প্লাস 3x² প্লাস 2x - 7 ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল, ভাজক কত 2x + 1 ইন্টু হাফ x² প্লাস 5/4x প্লাস 3/8 প্লাস ভাগশেষ, ভাগশেষ বলতে 59/8। তাহলে এবার এখানটা কি লিখবো, এটার পরিবর্তে কাকে লিখবো, এইটা লিখবো, তাহলে এটা লিখলে কত হবে 2x + 1 ইন্টু হাফ x² প্লাস 5/4x প্লাস 3/8 মাইনাস 59/8 ডিভাইডেড বাই 2x + 1 dx সমান ইন্টিগ্রেশন অফ, আচ্ছা টোটালটার নিচে ভাগ আছে, তাহলে এটা বাই এটা করলে কত হবে, এটা বাই এটা কেটে যাবে, তাহলে কত পড়ে থাকবে হাফ অফ x² প্লাস 5/4x প্লাস 3/8, মানে এটা বাই এটা কেটে যাচ্ছে, তাহলে জাস্ট এটা পড়ে থাকবে, এটা হচ্ছে dx হবে মাইনাস এটার সংখ্যা বাইরে বেরিয়ে চলে আসবে 59/8 dx ডিভাইডেড বাই 2x + 1 সমান, এটার ইন্টিগ্রেশন কত হবে, হাফটা বাইরে বেরিয়ে চলে আসবে, x² এর ইন্টিগ্রেশন হবে x³/3 প্লাস 5/4 x এর ইন্টিগ্রেশন হবে x²/2 প্লাস 3/8 dx কত হবে x মাইনাস 59/8 log of mod of 2x + 1 dx বাই লিনিয়ার ফাংশন, dx বাই x এর কত হয় log of mod x হয়, লিনিয়ার ফাংশনের ডেরিভেটিভ 2x এর ডেরিভেটিভ হবে 2, 1 এর ডেরিভেটিভ 0, প্লাস c করবো এখানে প্লাস c সমান x³/2 × 3 কত হয় 6 প্লাস 5/8 x² প্লাস 3/8 ইন্টু x মাইনাস 59/16 log of mod of 2x + 1 প্লাস c, যেখানে c সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। সাথে সাথে কী বলছে ইন্টিগ্রেশন অফ e2x ডিভাইডেড বাই e2x + 1 সমান dx। আচ্ছা এখানে e2x + 1কে আমরা z ধরে নেব, e2x + 1 = z, তাহলে কত হবে এখানে e2x dx = dz সমান এখানে কত হবে, এখানে e2x কে ভাঙলে e2x ইন্টু e2x dx ডিভাইড বাই e2x + 1 সমান, এখানে e2x এর পরিবর্তে কাকে লিখবো, এখানে যদি ভাঙি e2x = কত হবে z - 1 হইবে, এখানে e2x এর বদলে লিখবো z - 1, e2x dx এর বদলে লিখবো dz ডিভাইড বাই e2x + 1 কত হবে z সমান ইন্টিগ্রেশন z/z কত হবে dz - 1/z, মানে dz/z সমান এখানে কত হবে z মাইনাস লগ অফ dz/z কত হবে mod z প্লাস c সমান z মানে কত হবে e2x + 1 মাইনাস লগ অফ mod অফ z মানে কত হবে e2x + 1 প্লাস c। আচ্ছা এটাই উত্তর।
আর এখানে 1 আর সি একটা কনস্ট্যান্ট, আর এখানে +1 যোগ করলে কত হয় সেটা একটা কনস্ট্যান্ট হবে। তাহলে এইটাকে এক জায়গায় লিখে দিচ্ছি, e⁻x মাইনাস লগ অফ মড অফ e⁻x প্লাস c1, যেখানে c1টা কি, c1 সমান c+1, এই সি আর 1টা একটা কনস্ট্যান্ট হবে, কনস্ট্যান্টের সঙ্গে একটা সংখ্যা যোগ করলে সেটা কনস্ট্যান্টই থাকে, সেটাকে আমরা সি দিয়ে রিপ্রেজেন্ট করছি, সমান ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট নেক্সট দেখো, নেক্সট 28টা কী বলছে, ইন্টিগ্রেশন অফ x+1 ডিভাইড বাই x প্লাস লগ এক্সের হোল স্কোয়ার ডিএক্স সমান, এখানে দেখো এইটাকে আমরা জেড পুট করবো, এইটাকে যদি জেড পুট করি এটার ডেরিভেটিভ এটাই হবে, দেখো করে দেখাচ্ছি, এক্স প্লাস লগ এক্স ইকাল টু জেড পুট, তাহলে এক্সের ডেরিভেটিভ কত হবে 1 প্লাস লগ এক্সের কত হবে 1/x, এক্সের হচ্ছে 1, তাহলে কত, এটা হচ্ছে ডিএক্স ইকাল টু ডিজেড, তাহলে এটাকে ভগ্নাংশে যোগবিয়োগ করলে x+1 ডিভাইড বাই এক্স ডিএক্স ইকাল টু কত হবে ডিজেড। তাহলে ইন্টিগ্রেশন দেখো এটাই চলে আসছে x+1 এক্স ইন্টু ডিএক্স, তাহলে এর বদলে এইটার পরিবর্তে কত লিখে দেবো ডিজেড, তাহলে x প্লাস লগ এক্সের বদলে জেড স্কোয়ার, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে কত হবে z⁻2+1 3 ডিভাইড বাই 3 প্লাস সি সমান 1/3 জেড কিউব, মানে জেড মানে কত হবে x প্লাস লগ এক্সের হোল কিউব প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো, নেক্সট 29টা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই 1 প্লাস e⁻x/2 সমান, এখানে দেখো উভয় উপর নিচে লব আর হরকে e⁻x/2 দিয়ে গুণ করতেছি, তাহলে এখানে গুণ করলে কত হবে e⁻x/2, এটা হচ্ছে +1 হয়ে যাবে। দেখো এটা গুণ না করলেও চলবে, আমরা যদি ডাইরেক্ট 1 প্লাস e⁻x/2কে জেড ধরেও অঙ্কটা করি তাতেও অঙ্কটা আসবে, তো তাতে একটু বড় হবে, সেটা করলেও কোনো অসুবিধা নেই। আর এইটা গুণ করার পর যেটা করব, এইটাকে যদি জেড ধরে যদি করি তাতে অঙ্কটা একটু ছোট হবে, এখানে গুণ করার পর এইটাকে জেড ধরে করলে অঙ্কটা একটু ছোট হবে, নাহলে ডাইরেক্ট এটাকে যদি জেড ধরে করি অঙ্কটা 2-3টা স্টেপ একটু বড় হবে, আর কিছু নয়। তাহলে এখানে এইটাকে আমরা জেড ধরব, পুট e⁻x/2 প্লাস 1 ইকাল টু জেড, তাহলে এটা ডেরিভেটিভ বলা কত হবে e⁻x/2, x/2 ডেরিভেটিভ কত হবে -12 dx ইকাল টু ডিজেড। আচ্ছা উপরে কত আছে e⁻x/2 dx আছে, তাহলে এটা লিখলে কত হবে e⁻x/2 dx ইকাল টু -2 ডিজেড হবে। তাহলে সমান ইন্টিগ্রেশন, এটার পরিবর্তে কাকে লিখবো -2 ডিজেড ডিভাইড বাই e⁻x/2 প্লাস 1কে লিখবো জেড, তাহলে -2 বাইরে বেরিয়ে চলে আসবে, ডিজেড বাই জেড সমান -2 ডিজেড বাই জেড কত হবে লগ অফ মড জেড প্লাস সি সমান -2 লগ অফ মড জেড বলতে কত e⁻x/2 প্লাস 1 প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট 30-এর জায়গাটা কী বলছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই 1 প্লাস e⁻x। আচ্ছা এটাও একই রকম, 1 প্লাস e⁻xকে জেড ধরেও করতে পারো, কিংবা উপর নিচে e⁻x দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে e⁻x দিয়ে গুণ করলে কত হবে e⁻x, এটা গুণ করলে কত হবে +1 সমান, এখানে পুট করব, পুট e⁻x ইকাল টু জেড সমান e⁻x, এখানে মাইনাসের ডেরিভেটিভ মাইনাস dx ইকাল টু ডিজেড সমান e⁻x dx ইকাল টু মাইনাস ডিজেড সমান, এখানে কত হবে e⁻x dx এর কত হবে মাইনাস ডিজেড e⁻x প্লাস 1 কত হবে, আচ্ছা এখানে 1 প্লাস ধরে নিয়ে যাও, 1 প্লাস e⁻x ধরে নাও, তাহলে 1 এর ডেরিভেটিভ 0 হবে, তাহলে এটা হচ্ছে মাইনাস ডিজেড e⁻x প্লাস 1 কত হবে জেড সমান মাইনাস ডিজেড বাই জেডের ইন্টিগ্রেশন কত হবে লগ অফ মড জেড প্লাস সি সমান মাইনাস লগ অফ মড জেড বলতে কত 1 প্লাস e⁻x প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। দেখো নেক্সট 31টা কী বলেছে, e⁻x dx ডিভাইডেড বাই √of e⁻x প্লাস 8।
আচ্ছা এখানে দেখো এই e⁻x প্লাস 8কে আমরা জেডও ধরতে পারি, জেড স্কোয়ারও ধরতে পারি। আমরা জেড স্কোয়ার ধরতেছি। দেখো পুট e⁻x প্লাস 8 ইকাল টু জেড স্কোয়ার। কেন ধরতেছি? কারণ এটাকে ডেরিভেটিভ করলে দেখবি উপরে ফাংশনটা চলে আসতেছে, সেই জন্য এটাকে আমরা জেড ধরতেছি। তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কত হবে? e⁻x dx ইকাল টু 2z dz। তাহলে এখানে করলে কত হবে? তাহলে এখানে e⁻x dx এর বদলে কাকে লিখবো? e⁻x dx এর বদলে লিখবো 2z dz। আচ্ছা এখানে রুট ওভার অফ e⁻x প্লাস 8 রুট ওভার করলে কত হবে? রুট ওভার জেড স্কোয়ার মানে কত হবে? জেড। এখানে জেড জেড কেটে যাবে, তাহলে কত হবে? 2 ইন্টিগ্রেশন dz মানে কত হবে? 2z প্লাস সি সমান 2z। জেড মানে কত? রুট ওভার অফ e⁻x প্লাস 8 প্লাস সি, যেখানে সি সমান কী হবে? ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো, নেক্সট 32এরটা কী বলেছি? ইন্টিগ্রেশন অফ 1/e⁻x প্লাস e⁻x dx। দেখো আমরা উপর নিচে e⁻x দিয়ে গুণ করব, e⁻x dx। তাহলে এখানে গুণ করলে কত হবে? e⁻x এর হোল স্কোয়ার e⁻x দিয়ে গুণ করলে কত হবে? প্লাস 1। আচ্ছা আমরা এখানে গুণ করলাম কেন? এখানে e⁻xকে যদি জেড পুট করে দিই, দেখো আমরা যদি পুট করি, পুট e⁻x ইকাল টু জেড পুট করে দিই, তাহলে এর ডেরিভেটিভ উপরেরটা হয়ে যাবে। তাহলে e⁻x dx ইকাল টু dz হয়ে যাবে, সমান ইন্টিগ্রেশন e⁻x dx এর বদলে কী লিখবো? dz ডিভাইড বাই এটা কত হবে? জেড স্কোয়ার প্লাস 1 হয়ে যাবে। এবার দেখো ইন্টিগ্রেশন অফ dz ডিভাইড বাই জেড স্কোয়ার প্লাস 1 এটা কার হয়? এটা হচ্ছে ট্যান ইনভার্স এক্সের হয়। আমরা সূত্র লিখেছিলাম যে ট্যান ইনভার্স এক্সের, যে আমরা একটা দেখিয়েছিলাম। দেখো আমরা যখন যখন ইনডিফিনিট ইন্টিগ্রাল লিখেছিলাম, যে ddx অফ ট্যান ইনভার্স এক্স প্লাস সি এর ডেরিভেটিভ কত হয়েছিল? 1/1 প্লাস এক্স স্কোয়ার হয়েছিল। তাহলে এখান থেকে কি লিখতে পারছিলাম? যে এটার ডেরিভেটিভ এটা, তাহলে এটার ইন্টিগ্রেশন হবে এটা, মানে এখান থেকে লিখতে পারি যে 1/1 প্লাস এক্স স্কোয়ার এর ইন্টিগ্রেশন হবে কত? ট্যান ইনভার্স এক্স প্লাস সি লিখতে পারি। তাহলে এটা থেকে আমরা লিখতে পারি কিন্তু dz ডিভাইড বাই জেড স্কোয়ার প্লাস 1। তাহলে এটা এরকম ফর্মে আছে, তাহলে এখানে কত হবে? ট্যান ইনভার্স এক্স প্লাস সি। তাহলে এখানে হবে ট্যান ইনভার্স জেড প্লাস সি সমান ট্যান ইনভার্স জেডের মান কত? e⁻x প্লাস সি, যেখানে সি সমান কী হবে? ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো, নেক্সট 33এরটা কী বলেছে? ইন্টিগ্রেশন অফ 2x ডিভাইড বাই 2x প্লাস 1 dx। তাহলে দেখেন এখানে 2x প্লাস 1কে জেড ধরবো, 2x প্লাস 1 ইকাল টু জেড পুট করবো, পুট। তাহলে এখানে এটা করলে কত হবে? 2x এর ডেরিভেটিভ হবে 2x ইন্টু লগ ই বেস 2, এখানে হবে dx ইন্টু dx সমান dz। এখানে কত আছে? 2x dx, 2x dx। আচ্ছা এখানে x হবে, dx হবে 2x dx সমান লগ 2 গুণ আছে, ওদিকে গেলে ভাগ হয়ে যাবে লগ 2। ইন্টিগ্রেশন অফ 2x dx এর মান কত হবে? dz বাই লগ 2। আচ্ছা বাই লগ 2টা বাইরে বের করে নিচ্ছি, বাই লগ 2টা বাইরে বের করে নিচ্ছি, ডিভাইড বাই 2x প্লাস 1কে কত লিখবো? জেড সমান 1 বাই লগ 2 dz বাই জেড কত হবে? লগ অফ মড জেড প্লাস সি সমান 1 বাই লগ 2 লগ অফ মড অফ জেড। জেড বলতে কত? 2x প্লাস 1 প্লাস সি, যেখানে সি সমান কী হবে? ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো, নেক্সট 34এরটা কী বলেছে? ইন্টিগ্রেশন অফ 10⁻x মাইনাস 1 ডিভাইডেড 10⁻x প্লাস 1 dx সমান। আচ্ছা উপরে দেখো, উপরে নিচে কত আছে? 10⁻x প্লাস 1 আছে, তাহলে উপরে আমরা 10⁻x প্লাস 1 লিখতেছি জোর করে, 10⁻x প্লাস 1 লিখতেছি। কেন লিখতেছি? কারণ 10⁻x প্লাস 1 ডিভাইড বাই 10⁻x প্লাস 1 কাটাকাটি হয়ে 1 হয়ে যাবে। আচ্ছা উপরে কত আছে? -1 আছে, কিন্তু এখানে কত আছে? +1, তাহলে এটাকে করার জন্য -2 করতে হবে। dx সমান ইন্টিগ্রেশন অফ টোটালটা বাই এটা আছে, তাহলে এটা বাই এটা করলে কত হবে? 1 হবে, 1 dx মাইনাস 2 বাই এটা হবে, তাহলে 2টা বাইরে বেরিয়ে আসবে, dx ডিভাইড বাই 10⁻x প্লাস সমান ইন্টিগ্রেশন অফ dx মাইনাস 2। আচ্ছা এখানে দেখো উপর নিচে 10⁻−x দিয়ে গুণ করতেছি, তাহলে 10⁻−x dx ডিভাইড 10⁻−x দিয়ে গুণ করলে কত? 1 প্লাস 10⁻−x দিয়ে গুণ করলে 10⁻−x সমান, এখানে দেখো 10⁻−x কে জেড ধরে নিচ্ছি, 10⁻−x
+1কে আমরা জেড ধরে নিচ্ছি, তাহলে কত হবে 10 টু দি পাওয়ার মাইনাস এক্স ডেরিভেটিভ 10 টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু লগ ই বেস 10 মাইনাস এক্স ডেরিভেটিভ হবে মাইনাস ইন্টু ডিএক্স ইকাল টু ডিজেড। তাহলে এখানে কত হবে, এখানে কত আছে 10 টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স আছে, 10 টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স রেখে দিচ্ছি, ডিএক্স এখানে মাইনাস লগ 10টা গুণ আছে, তাহলে এখানে ডিজেড ডিভাইড বাই মাইনাস লগ 10 সমান এটা ইন্টিগ্রেশন হবে এক্স মাইনাস 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস এক্সের কত হবে ডিজেড বাই মাইনাস লগ 10, মাইনাস লগ 10টা বাইরে চলে আসবে, বাইরে এসে মাইনাস লগ 10 মাইনাস 1 এসে প্লাস করে দিচ্ছি ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস কত ধরছিলাম জেড ধরছিলাম, তাহলে কত হবে আচ্ছা প্লাস সি করে দিচ্ছি এক্স প্লাস 2 ডিভাইডেড বাই লগ 10 ইন্টু ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড কত হবে লগ অফ মড জেড প্লাস সি সমান এক্স প্লাস 2 ডিভাইডেড বাই লগ 10 ইন্টু লগ অফ মড জেড, জেড বলতে কত 10 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 1 প্লাস সি, এখানে সি সমান কী হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। 35টা কী বলেছে ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ tan x ডিভাইডেড বাই cos টু দি পাওয়ার 4x dx সমান, আচ্ছা এখানে দেখো ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ tan x cos টু দি পাওয়ার 4 উপরে উঠলে কত হবে sec টু দি পাওয়ার 4x dx সমান ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ tan x sec টু দি পাওয়ার 4কে ভাঙবো sec স্কোয়ার x ইন্টু sec স্কোয়ার x dx। আচ্ছা এতটা পর্যন্ত ভাঙলাম, এবার দেখো এখানে কাকে ধরলে আরেকটা ফাংশন আসার চান্স আছে, এখানে tan x কে যদি জেড ধরি tan x এর ডেরিভেটিভ কত হয় sec স্কোয়ার x হয়, তাহলে tan x কে আমরা জেড ধরবো, তাহলে এখানে লিখবো পুট tan x ইকুয়াল টু জেড, তাহলে tan x এর ডেরিভেটিভ হবে sec স্কোয়ার x dx ইকুয়াল টু dz, তাহলে এখানে লিখবো ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ জেড মানে tan মানে কত জেড ধরছিলাম ইন্টু, আচ্ছা এখানে sec স্কোয়ারকে আমরা tan এ কনভার্ট করবো মানে জেডে লিখতে চাই, তাহলে sec স্কোয়ারের সঙ্গে আর tan স্কোয়ারের কী সূত্র আছে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1, তাহলে sec স্কোয়ার থিটা সমান কত হয় 1 প্লাস tan স্কোয়ার থিটা, tan স্কোয়ার মানে কত হচ্ছে জেড স্কোয়ার 1 প্লাস জেড স্কোয়ার, তাহলে sec স্কোয়ার এক্স ডিএক্স এর জায়গায় কত লিখবো ডিজেড সমান ইন্টিগ্রেশন অফ এটার সঙ্গে এটা গুণ করলে কত হয় জেড টু দি পাওয়ার হাফ ডিজেড প্লাস ইন্টিগ্রেশন অফ রুট ওভার জেডের সঙ্গে 2 যোগ করলে কত হয় জেড টু দি পাওয়ার হাফ প্লাস 2 মানে কত হয় 5/2 ডিজেড সমান এখানে কত হবে জেড টু দি পাওয়ার হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1 প্লাস এখানে জেড টু দি পাওয়ার 5/2 প্লাস 1 নিচে কত হবে 5/2 প্লাস 1 প্লাস সি হবে এখানে সমান এটা করলে কত হবে জেড টু দি পাওয়ার 3/2 আর নিচে কত হবে নিচে 3/2 হবে 3/2টা উপরে উঠে যাবে 2/3 প্লাস এখানে কত হবে 7/2 উপরে উঠে গেলে কত হবে 2/7 ইন্টু জেড টু দি পাওয়ার 7/2 প্লাস সি। আচ্ছা এবার জেডের মানটা বসিয়ে দেবো ট্যান বসিয়ে দেবো। আচ্ছা বইয়ের উত্তরটা দেখো 35 জায়গার উত্তরটা একটু পড়াতে যাচ্ছি। উত্তরটা হচ্ছে জেড টু দি পাওয়ার 3/2 এখানে কমন নিয়েছে মানে ট্যান এক্স হোল টু দি পাওয়ার 3/2 আছে, তাহলে এখানে জেড টু দি পাওয়ার 3/2 যদি কমন নিয়ে নিই তাহলে কত পড়ে থাকবে এখানে 2/3 থাকবে প্লাস 2/7। আচ্ছা এখান থেকে আমরা 3/2 যদি কমন নিয়ে নিই তাহলে কত হবে জেড স্কোয়ার হয়ে যাবে জেড স্কোয়ার প্লাস সি হয়ে যাবে, তাহলে এখান থেকে কত হবে এখান থেকে যদি লিখি সমান এখানে জেড বলতে কত ট্যান এক্স হোল টু দি পাওয়ার 3/2 ইন্টু এখানে কত হচ্ছে 2/3 প্লাস 2/7 ইন্টু জেড স্কোয়ার 2/7 ইন্টু জেড স্কোয়ার মানে কত হয় ট্যান স্কোয়ার এক্স প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। দেখো নেক্সট 36 কী বলেছে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স রুট ওভার অফ সাইন এক্স ডিভাইডেড বাই কস টু দি পাওয়ার 5x dx সমান ইন্টিগ্রেশন অফ আচ্ছা রুট ওভার অফ সাইন এক্স কস টু দি পাওয়ার 4কে লিখবো cos x ইন্টু cos টু দি পাওয়ার 5কে লিখবো cos x ইন্টু cos টু দি পাওয়ার 4x dx সমান ইন্টিগ্রেশন অফ সাইন এক্স বাই cos x কত হয় রুট ওভার অফ tan x ইন্টু cos টু দি পাওয়ার 4 আর রুট ওভার আছে মানে কত হবে cos স্কোয়ার হবে, cos স্কোয়ারটা উপরে উঠে গেলে কত হবে sec স্কোয়ার x
ডিএক্স সমান, আচ্ছা এখানে পুট করবো, পুট ট্যান এক্স ইকাল টু জেড পুট করবো, পুট ট্যান এক্স ইকাল টু জেড, তাহলে কত হবে সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকাল টু কত হবে ডিজেড সমান, এখানে রুট ওভার ট্যান এক্স আছে, তাহলে কত হবে রুট ওভার ট্যান এক্সের জায়গায় কত হবে জেড ইন্টু সেক স্কোয়ার এক্স মানে কত হবে ডিজেড, তাহলে কত হবে এটাকে ইন্টিগ্রেশন করলে জেড টু দি পাওয়ার হাফ প্লাস ওয়ান ডিভাইডেড বাই হাফ প্লাস ওয়ান প্লাস সি সমান, হাফ প্লাস ওয়ান কত হবে 3/2, 3/2 উপরে উঠে গেলো 2/3 ইন্টু জেড, জেড মানে কত ট্যান এক্স হোল টু দি পাওয়ার 3/2 প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। দেখো নেক্সট 37 কত হবে ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস 1/x স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স প্লাস 1/x ডিএক্স সমান, আচ্ছা এখানে দেখো কাকে ধরে তার ডেরিভেটিভ বললে আরেকটা ফাংশন আসবে, এই এক্স প্লাস 1/xকে আমরা জেড ধরবো, তাহলে এটার ডেরিভেটিভ কত হবে, এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 1/x স্কোয়ার, তাহলে এটার ডেরিভেটিভ এটা হচ্ছে, তাহলে এইটাকে আমরা জেড ধরবো, তাহলে পুট এক্স প্লাস 1/x ইকাল টু জেড, তাহলে এটা ডেরিভেটিভ 1, এটা ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স সমান ডিজেড, তাহলে এখানে কত হবে এইটার পরিবর্তে লিখবো ডিজেড, আর এখানে ই টু দি পাওয়ার এক্স প্লাস 1/x এর বদলে জেড, তাহলে এখানে লিখবো ই টু দি পাওয়ার জেড প্লাস 1, ই টু দি পাওয়ার জেড বলতে কত এক্স প্লাস 1/x প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো নেক্সট 38এরটা কী বলেছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস এক্স ডিভাইডেড বাই কস স্কোয়ার ইন্টু এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান, আচ্ছা এখানে দেখো এইটাকে আমরা জেড ধরবো, এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্সকে আমরা জেড ধরবো, কারণ এটার ডেরিভেটিভ বললে দেখবে উপরে ফাংশনটা চলে আসবে, তো এখানে পুট করব, পুট এক্স ই টু দি পাওয়ার এক্সকে আমরা জেড ধরতেছি, তাহলে এক্স গুণ আছে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ হবে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্সকে স্থির রাখবো, এক্সের ডেরিভেটিভ হবে 1, তাহলে এর ডিএক্স সমান কত হবে ডিজেড, তাহলে ই টু দি পাওয়ার এক্স যদি কমন নেই তাহলে কত হবে এক্স প্লাস 1 ডিএক্স ইকাল টু ডিজেড সমান, এখানে কত হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস এক্স, ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এক্স ডিএক্সের মানটা কত হচ্ছে ডিজেড ডিভাইডেড বাই কস স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স কত হবে জেড সমান ডিজেড বাই কস স্কোয়ার, 1/cos স্কোয়ার মানে কত হয় সেক স্কোয়ার জেড ডিজেড, তাহলে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার জেড মানে কত হয় ট্যান জেড প্লাস সি সমান ট্যান জেড মানে কত এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট।